হাফেজ মাওলানা মোহাম্মদ মনির হোসেন স্যারকে অনুরোধ করছি আপনার তেলাওয়াতটির জন্য। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ধন্যবাদ স্যার আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা তেলাওয়াত উপস্থাপনের জন্য। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফিউচারের জন্য কিন্তু বিনিয়োগের কথা চিন্তা করি এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকি। আর আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, সো দেখা যায় বিভিন্ন প্রতারক চক্রের হাতে পড়ে আমরা অনেক সময় প্রতারিত হয়ে থাকি। সো আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা বিনিয়োগ করি, স্বপ্নটা আমাদের ভেঙে যায় এবং আর্থিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। আবার সকল সমস্যার সমাধানও আছে। তেমনি প্রতারিত হলে কিন্তু বেশ কিছু আইনগত সুযোগ সুবিধা আমাদের আছে, যা থেকে আমরা এই প্রতারক চক্রের হাত থেকে অবশ্যই রক্ষা পেতে পারি। এখন আমাদের আইনগত কিছু পরামর্শ প্রদান করে, সচেতনতামূলক পরামর্শ প্রদান করে আমাদের সাহায্য করবেন। আর আমাদের সাথে আছেন এখন নাজমুল হাসান স্যার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যান্ড লিগ্যাল স্টেক হোল্ডার বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আমি স্যারকে অনুরোধ করব এই বিষয়ে যদি আমাদের আপনার কিছু মূল্যবান বক্তব্য প্রদান করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ, বিশেষত আজকের যিনি সঞ্চালক আছেন আমাদের শাহনাজ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ওয়েব গ্রুপকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি পরিচিত অলরেডি হয়েছি, যেহেতু আমার পরিচয়টা সঞ্চালিকা দিয়েছেন। আমি নাজমুল হাসান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমরা প্রবাসী ভাইয়েরা যারা আমাদের দেশের বাইরে আছেন এবং প্রবাসী বোনেরা যারা দেশের বাইরে আছেন, দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছেন, তো আমরা ওনাদের আইনগত বিষয়গুলোতে ফ্রি অফ কস্ট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে থাকি। তাদের আইনগত যে কোনো ধরনের সুরক্ষা দেওয়ার জন্য তাদের দেশে দেশের বাইরে সব জায়গাতেই আমরা এই সহযোগিতাটা করছি। পাশাপাশি হচ্ছে, যেহেতু বেওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে আমরা লিগ্যাল ইস্যুস গুলো দেখি, সেহেতু আজকের এই প্রোগ্রামে বেশি অংশই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন ওনারা হচ্ছেন প্রবাসী ভাইয়েরা। তা আমরা চেষ্টা করব যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনাদের আইনগত সুরক্ষা এবং আপনাদের নিশ্চয়তা, সিকিউরিটি আপনাদের ইনভেস্টমেন্টে, শুধুমাত্র বেওয়েভে না, আপনাদের পার্সোনালি যে যেখানে বিনিয়োগ করেন আপনাদের যাতে বিনিয়োগ সিকিউরিটিতে থাকে, সেই জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু শুধু বেওয়েভের প্রোগ্রামেই না, আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সচেতনতামূলক প্রোগ্রামগুলো আপনাদের সাথে করে থাকি। আজকের বেওয়েভের যে প্রোগ্রাম বা যেটা বেওয়েভের উপস্থাপনা, সেটা হয়তো আমার পরে একজন উপস্থাপক বা একজন প্রেজেন্টার হয়তো সেটা আপনাদের সাথে শেয়ার করবে, বক্তা আসবে। বাট আমি শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা যারা দেশের বাইরে থাকেন, আপনাদের প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড কষ্টের অর্থ, শুধুমাত্র দেশের বাইরে যারা থাকেন তাদের জন্যই বলবো না, দেশে যারা আছেন তাদের অর্থ অনেক অনেক কষ্টের, অনেক পরিশ্রমের ইনকাম। তো বাইরে, মানে দেশের বাইরে যারা থাকেন তাদের জন্য আসলে স্পেশালি আমি এই জন্য বলতেছি, কারণ আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমরা কিন্তু দেশে ঘরে ফিরে আমরা কিন্তু আমাদের স্ত্রী সন্তান পরিবারের সাথে ডাল ভাত যাই হোক খেতে পারতেছি, কিন্তু আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা কিন্তু এই সুযোগটা পায় না। এটা একটা বড় ব্যাপার।
তারা আত্মীয় স্বজন পরিজনকে পায় না, তারা অসুস্থ হইলে তাদের সেবা যত্ন করার মতো কোনো আত্মীয় স্বজন তাদের পাশে ওইভাবে থাকে না, হয়তো রুমমেটরা কতটুকু সহযোগিতা করতে পারে নিজেদের ব্যস্ততার কারণে। এই যে এক্সট্রা যেই এফোর্টটা তারা দিচ্ছে, এবং এই এফোর্টের জন্যই কিন্তু আজকে বাংলাদেশ অসংখ্য রেমিটেন্স বাংলাদেশ আর্ন করতে পারতেছে শুধুমাত্র ওনাদের এই ত্যাগের জন্য। তো সেই জন্য আমরা প্রবাসীদের জন্য স্পেশালি আমাদের কনসিডারেশন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তো আসেন আমরা একটু দেখি যে প্রতারিত হবার আগে আমরা একটু জানতে চাই যে প্রতারিত না হওয়ার জন্য আমাদের কি কি করা উচিত, বা কি কি কারণে মানুষ প্রতারিত হচ্ছে, কেন প্রতারিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি আজকে শুরুতেই। কেন প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারিত হন? ভাই এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রবাসীদের সবচেয়ে যেই প্রতারিত হওয়ার পিছনে সবচেয়ে বড় যে রিজন বা যে কারণ, সেটা হচ্ছে আসলে প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থাকা অবস্থায় ওনারা ভাবে যে দেশে যারা আছে তারা সবাই তাদের আপন, এবং এমনটাই হওয়া উচিত, কিন্তু বাস্তবে আসলে এমনটা হচ্ছে না। আত্মীয়দের মাধ্যমে বিশ্বাসঘাতকতা হচ্ছে। আমরা অসংখ্য সময় দেখেছি যে কাছের আত্মীয়দেরকে টাকা ধার দেওয়ার পরে তারা ফেরত দেয় না, কাছের আত্মীয়দের মাধ্যমে ব্যবসা শুরু করার পরে তারা আর সেই কাঙ্ক্ষিত যেই পাওনা তাদেরকে বুঝায় দেয় না। জায়গা জমির ক্ষেত্রেও এই সময় অনেক সময় দেখেছি আমরা যে বিদেশ থেকে আমরা আত্মীয় স্বজনদের সাথে টাকা পাঠাচ্ছি, সেই টাকা জমির পারপাসে, কিন্তু দেশে আসার পরে বলে যে না, আমি জমিটা বিক্রি করবো না। তো এরকম অসংখ্য ভাবে কিন্তু আত্মীয়দের মাধ্যমে প্রতারিত হচ্ছে। এখানে যারা বিদেশে আছি, আমরা বিদেশে থাকা অবস্থায় আমরা তদারকি করতে পারি না, আমরা বিভিন্ন সময় দলিল যাচাই করতে পারি না, আমরা মানে মৌখিক চুক্তির উপর ভরসা করে আমাদেরকে কিন্তু করতে হয়। এর কারণ হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে প্রবাসে থাকা অবস্থায় আমরা যে দেশে থাকি, যেমন আমি গত পরশুদিনই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে উমরা সম্পন্ন করে আসলাম, সৌদি আরবে দেখে আসছি আমি, যে সেখানে মানুষের মধ্যে এখনো এই প্রতারণামূলক আচরণটা কিন্তু আমরা সৌদিদের মধ্যে খুব একটা, বা প্রবাসী খুব একটা পরিলক্ষিত হয় না যেমনটা বাংলাদেশে হয়। আমাদের খাবার দাবার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিদিন প্রতারিত হচ্ছি, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা এই প্রতারণার সাথে কিন্তু তারা অভ্যস্ত না। আমরা দেখি যে তারা হয়তো মনে করে যে প্রবাসী যেমন দেশেও তেমন, এই আশা বা এই ভরসা থেকে তারা কিন্তু বিনিয়োগ করে বা অনেকের সাথে লেনদেন করে। পরবর্তীকালে এই আবেগটাই তাদের জন্য কাল হয়ে যায়, এই বিশ্বাসটাই তাদের জন্য বড় কাল হয়ে গেছে। দলিল না দেখিয়ে, যাচাই বাছাই না করে, শুধুমাত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথার উপর বিশ্বাস করে যখন আমরা কোথাও বিনিয়োগ করি বা কোথাও টাকা ইনভেস্ট করি, ঠিক দেখা যায় যে তার পরপরই আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা প্রতারণার শিকার হয়েছি। এছাড়াও প্রতারণার ধরনগুলো আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই। প্রতারণার জন্য পরিচিত যেসব ধরন আছে, আত্মীয় স্বজনের সাথে শুধুমাত্র না, আমরা দেখেছি যে অসংখ্য সময় আমরা প্রতারিত হচ্ছি। প্রতারণার ধরন, বিদেশে থাকা অবস্থায় টাকা পাঠানোর পর জমি কেনার সময়, স্লাইডটা নেক্সট স্লাইডে চলে যান, থ্যাংক ইউ। আচ্ছা, আত্মীয় স্বজনের নামে জমি কেনা, এই রিসেন্ট একটা বিষয় যদি আমি শেয়ার করি, আমরা দেখেছি যে অনেক মানুষ বিদেশে থেকে নিজের নামে না কিনে পরিবারের মানুষের নামে জমি জায়গা কিনতেছে, এবং পরবর্তীকালে দেশে আসার পর দেখা গেছে যে সেই জমি যার নামে কিনা হয়েছে উনি আর এই প্রবাসী ভাইদেরকে ফেরত দিতে চায় না। তো এইটা একটা বড় সমস্যা হয়ে যায়। এই জন্য বলতেছি, বিদেশ থেকে টাকা পাঠানো, জমি কেনা, রেজিস্ট্রেশন অন্য কারো নামে, পরিবারের কারো নামে, আত্মীয়দের নামে নেওয়া, এটা খুবই একটা রিস্কি ব্যাপার। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে প্রবাসে যারা আমরা যাচ্ছি, আমাদের প্রত্যেকের জন্য, যারা প্রবাসী ভাইরা আছেন খুব মনোযোগ সহকারে এই কথাটা নিবেন, প্রত্যেকের অন্তত পক্ষে বাংলাদেশে নিজ নামে একটা অ্যাকাউন্ট আপনারা করে যাবেন। অবশ্যই অবশ্যই নিজ নামে বাংলাদেশে যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট আপনারা করে যাবেন। আপনারা যখন দেশের বাইরে থাকবেন তখন আপনাদের আয়ের একটা অংশ পরিবার ব্যয়ের জন্য বা পারিবারিক খরচের জন্য আপনারা পাঠাবেন পরিবারের যে কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে, তাতে কোনো সমস্যা নাই। বাকি আপনার উপার্জিত অংশের যেই অংশটা আপনার কাছে থেকে গেল বা বেঁচে গেল, সেটা, এই টাকাটা আপনি আপনার নিজের অ্যাকাউন্টে রাখবেন, যাতে করে দেশে এসে আপনি আপনার মতো করে কিছু একটা করে নিতে পারেন। না হলে পরবর্তীকালে দেখা যায় যে আসলে দেশে পাঠানোর পরে এই টাকা প্রবাসী ভাইয়েরা আর দেশে আসার পরে খুঁজে পায় না, হয়তো পরিবারের লোকজন খরচ করে ফেলে, নয়তো প্রতারণার শিকার, এরকম একটা অংশ তৈরি হয়। এবার আসেন ব্যবসায় অংশীদারিত্ব। ব্যবসায় অংশীদারিত্বের ক্ষেত্রে আরেকটা মজার বিষয়, প্রচলিত ধরনের মধ্যে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে আমরা বিদেশে থাকা অবস্থায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাধ্যমে ব্যবসা শুরু করতে চাই, এবং সেখানেই আমাদের জন্য আসলে প্রতারণার বড় ফাটটা তৈরি হয়। আমরা বন্ধুকে টাকা দিলাম, সে
আমাকে পরবর্তীকালে এসে ব্যবসার অংশ দিল না, কিছুই করার থাকে না, কিন্তু লাভের পুরো অংশটা সে মেরে দিল, মাঝখান থেকে আমরা প্রতারিত হয়ে গেলাম। এটা খুব মারাত্মক একটা ইস্যু। একটু দ্রুত টানতে হবে স্লাইড গুলা। প্রতারণার প্রচলিত অংশের মধ্যে জমির দলিল। দেখেন, জমির জাল দলিল, এটা আমরা যখন দেশের বাইরে থাকি অসংখ্য সময় আমরা দেখেছি যে এই ঘটনাটাও ঘটেছে, যে জমির ভুয়া দলিল আমাদেরকে দেখানো হচ্ছে। আমরা বিদেশে থাকা অবস্থা যাচাই বাছাই করতে না পারার কারণে আমরা সেই মিথ্যা বা ভুয়া দলিলটাকে সত্য মনে করে আমরা অবশিষ্ট টাকা দিয়ে দিচ্ছি এবং আমরা প্রতারিত হচ্ছি। বাড়ি নির্মাণের প্রতারণা হচ্ছে আমাদের সাথে। লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছি, কিন্তু বাড়ি নির্মাণের কাজের কথা বলে বাস্তবে ব্যয় হয় অর্ধেক, তার চেয়ে বেশির অংশ টাকাই আসলে অন্য কোথাও ব্যয় হয়ে যাচ্ছে, এবং এতে করে আমাদের কষ্টের অর্জিত টাকাটা কলাপস করতেছে। ব্যাংক বা ডিজিটাল প্রতারণা, এটা হলো এখন সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন ওটিপি বা পিন কৌশলের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। অনেক সময় দেখা গেছে বিভিন্ন মেসেজ যাচ্ছে, সেই মেসেজের বিভিন্ন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়গুলোতে আমরা খুব সাবধান থাকবো। অপরিচিত কোনো মেসেজ আমরা ওপেন করব না, অপরিচিত কোনো লিঙ্কে আমরা যাব না। দেওয়ানি প্রতারণা, এখানে আরেকটা বড় সমস্যা। সত্য ঘোষণা প্রতারণা, এগুলো আসলে মানে স্থায়ী নিষেধাজ্ঞা, এগুলার নাম করে অনেক সময় আমরা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছি। নেক্সট, এছাড়াও ফৌজদারি প্রতারণা। ভাই, প্রতারণার এগুলা হচ্ছে আসলে প্রত্যেকটা এক এক রকমের এক একটা ধারণা, আর কিছুই না। এক একজন এক একভাবে প্রতারিত হচ্ছে। যদিও এই মামলা সংক্রান্ত যেসব বিষয়গুলো তৈরি হচ্ছে এখন প্রবাসী ভাইদের জন্য, দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, সেসব বিষয়গুলো আমরা আমাদের পক্ষ থেকে ফ্রি অফ কস্ট আপনাদেরকে এই সেবাটা পরামর্শটা আমরা দিয়ে থাকি। আপনাদের নিজেদের এবং অন্য বন্ধু বান্ধব পরিচিত মহলে যদি কেউ এই ধরনের সমস্যায় পড়ে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আজকে এই ওয়েবিনারে সংযুক্ত হওয়ার জন্য যেখান থেকে বা যার মাধ্যমে আপনি সংযুক্ত হয়েছেন কোম্পানির প্রতিনিধি, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি আমাদের কাছে আপনাদেরকে পৌঁছে দিবে। আমরা এই সেবাটা আপনাদেরকে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি। এরপরে আসেন প্রমাণের গুরুত্ব। মামলা সংক্রান্ত বিষয়ে ব্যাংক রেকর্ড, রেমিটেন্স, এগুলো আসলে আমরা অনেক সময় দেখি না, বাট এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে ভালো করে যাচাই বাছাই করা উচিত। আমরা পরবর্তীকালে স্লাইডে দেখবো যে কিভাবে আমরা আসলে যাচাই বাছাই গুলো করবো। নেক্সট, ব্যস্তধর্মী কেস স্টাডি, আইনগত সমাধান। এবার আসেন, একটা কেস স্টাডি আসলে মানে বললে তো অসংখ্য, আমার চাইতে আপনারা যারা বিদেশে আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন। ভাই, আমি অনেকদিন আগের একটা কথা বলি। এক সৌদি ভাই আমাদের কাছে আসছেন একটা মামলা করার জন্য। কি সমস্যা ওনার? পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি দীর্ঘ সময় সৌদি প্রবাসী ছিল এবং ওনার ফ্যামিলি সহ উনি সৌদিতে থাকতো। উনি দেশে এসে জায়গা কিনেছে, বাড়ি করেছে। বাড়ি করে ওনার পুরো পরিবারকে রেখে উনি কিছুদিনের জন্য আবার সৌদি আরব ওনার কর্মক্ষেত্রে গেল, ব্যবসা দোকান পাকার দেখার জন্য গেছে। আসার পরে উনি দেখে ওনার বাড়িতে, ওনার বাড়িটাই পড়ে আছে, মানুষজন তো নাই নাই, বাড়িতে একটা ফার্নিচার পর্যন্ত নাই। পরবর্তীকালে আমরা খোঁজখবর নিয়ে মামলা মোকদ্দমা করে ডিবি পুলিশ, সিআইডি পুলিশ করে তদন্তের মাধ্যমে জানতে পারলাম যে ওনার ওয়াইফ আরেকজনের সাথে পরকীয়া করে ওনার সকল টাকা পয়সা, শুধু সেই পর্যন্তই না, ওনার বাসায় যত ফার্নিচার ছিল, বাথরুমের ঘুঁটি বদনা পর্যন্ত নিয়ে আরেকজনের সাথে চলে গেছে। এই ইতিহাসও কিন্তু আমরা জানি। এর চাইতে আরো চমৎকার চমৎকার বিষয় আমাদের জানা আছে, যে প্রবাস থেকে আমরা টাকা পাঠাচ্ছি, দেশে জমি কেনার নাম করতেছি, কিন্তু জমি যেই দামে আমরা কিনতেছি তার চেয়ে 3 গুণ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। কে করতেছে? অনেক দূরের কেউ না, হয়তো আমাদের কাছের কেউই, পরিচিত মধ্যে কেউই। কারণ দূরের মানুষের সাথে তো হচ্ছে না, কাছের মানুষের সাথে আমরা দেখতেছি এই ধরনের প্রতারণার শিকার আমরা হচ্ছি। সুতরাং এখান থেকে বাঁচার জন্য আমরা কি করব? এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য নেক্সট, এই বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমরা প্রত্যেকটা জিনিসের খোঁজ খবর নিতে হবে বিনিয়োগ করার আগে। বারবার বলছি, বিনিয়োগ করার পূর্বে প্রত্যেকটা জিনিস আপনি যাচাই বাছাই করে নেবেন। নিজে যাচাই করবেন, না পারলে একেবারে বিশ্বস্ত একাধিক ব্যক্তিকে দিয়ে যাচাই করাবেন। মানে হচ্ছে ক্রস, আপনি দুজনকে যাচাই করার জন্য পাঠাবেন, দুজনের ইনফরমেশন আপনি শুনবেন, শুনে আপনি বোঝার চেষ্টা করবেন তাদের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। তাহলে দেখবেন মূল ইস্যুটা আপনার কাছে চুল পরিষ্কার হয়ে যাবে। তাহলে কোথায় কোথায় আপনি চুক্তিগুলো ভালো করে দেখে নেবেন। লেনদেনের অ্যাকাউন্ট যদি বড় অঙ্কের কোনো লেনদেন করে থাকেন অবশ্যই ব্যাংক ট্রানজেকশন করবেন। কোনো রকমের ক্যাশ বা হুন্ডি ট্রানজেকশন করবেন না। অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আমরা অনেক সময় ব্যাংকে অ্যাভয়েড করে হুন্ডির মাধ্যমে বিভিন্ন সময় টাকা লেনদেন করে থাকি, যেটা আপনার জন্য পরবর্তীকালে অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে আসবে। সুতরাং বড় ট্রানজেকশনের সময় অবশ্যই 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 ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন। দলিলগুলা ভালো করে যাচাই বাছাই করে নেবেন। যদি জায়গা সম্পত্তির বিষয় হয় তাহলে আগে থেকে সিএস আরএস ডকুমেন্টস, যত রকমের ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস প্রয়োজনে একজন আইনজীবীর মাধ্যমে বা আইনজীবীর পরামর্শ নিয়ে অবশ্যই দেখে শুনে লিগেল ওপিনিয়ন নিয়ে তারপরে পারচেজ করার চেষ্টা করবেন। সীমিত ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করতে পারেন,
যেখানে আপনার বিশ্বস্ত কারো মাধ্যমে, এবং অবশ্যই আইনজীবীর পরামর্শ নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রয়োজন মনে করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো ইস্যুতে আমরা পরামর্শটা একেবারে ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রদান করতেছি। নেক্সট, এবার যদি চান আপনারা এই টোটাল বিষয়ের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। যদি কোনো প্রবাসী ভাই থাকেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা যদি প্রবাসী ভাই কেউ থেকে থাকেন, আপনাদের যদি কোনো ইস্যুস থাকে, আপনারা আমার সাথে সরাসরি এখন কথা বলতে পারেন। আহ জি ওকে, আমার একটা প্রশ্ন হচ্ছে, তো জি প্রশ্ন বলেন। হচ্ছে আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এতক্ষণ বললেন যে বাংলাদেশ থেকে বা আমরা যারা প্রবাসী আছি, আমরা যেভাবে রেমিটেন্স পাঠাচ্ছি বা বিভিন্ন ভাবে আমরা প্রতারিত হচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখন আজকে আমরা যে সেমিনারটা অ্যাটেন্ড করছি সেটা হচ্ছে কাইন্ড অফ ইনভেস্ট রিলেটেড, যাতে আমরা আকৃষ্ট হই। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত? ফার্স্ট অফ অল, আমি যদি ইনভেস্ট করি সামহাও, আমি এখনো, টু বি অনেস্ট, আমি এখন কাউকে ট্রাস্ট করি না। যেহেতু আমি এখনো কাউকে ট্রাস্ট করি না, আমাদের স্পেশালি আমাদের দেশে। কারণ আমি যদি আপনাকে বাস্তব প্রেক্ষাপটটা বলি বিস্তারিত, সেটা হচ্ছে আমার সাথে অবশ্যই আমাদের প্রবাসী যারা আছেন তারা মোটামুটি সবাই একমত হবে আমি বিশ্বাস করি, যে জিনিসটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যখন ইনভেস্ট করি, কারণ আমরা চিন্তা করি এটা দিন শেষে আমার দেশটা আমাকে ফিরে যেতে হবে। জি, তো সেই সেই উদ্দেশ্যে আসলে আমরা চাই আমরা নিজের দেশে স্থায়ী হতে। কেউ চায় না যে নিজের দেশ ছেড়ে পরের দেশে অন্য কোনো দেশে স্থায়ী হতে। বাট একদম। আমাদের কাছে সেই অপরচুনিটি আছে। যে পরিমাণ বিনিয়োগ আমি বাংলাদেশে করতে যাচ্ছি, সেম বিনিয়োগ আমি যদি দুবাইতে করি, বর্তমানে সৌদিতে আছে, ইউরোপে তো অ্যাভেলেবেল, আমি সেম ওইতে আমি যদি বিনিয়োগ করি, আমি তার চাইতে বেশি মর্যাদা পাচ্ছি, আমি সেই দেশে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। বাট দিন শেষে আমি আমার নারী টানে, কারণ আমার দেশ, আমার জন্মভূমি, আমার দেশে ফিরে যেতে হবে। কিন্তু যখন জি, আমি প্রতারণা ভাবি, আমি যখন বিভিন্ন দিক থেকে এই যেটা বললেন আপনি, আমি ইনভেস্ট করতেছি, আমার কোনো ইনভেস্টের নাম নাই, আমি যে কোম্পানিতে দিচ্ছি সেই কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এনশিওর করবেন যে আমি এখানে ইনভেস্ট করলে আমি সেফ? আমার প্রশ্ন হচ্ছে এটা অ্যাকচুয়ালি, যে আপনি কিভাবে আমাকে আমি একজন প্রবাসী হিসেবে আমি প্রশ্ন রাখতেছি, যে আপনি যেহেতু একজন অ্যাডভোকেট প্লাস আপনি অ্যাডভাইজার, আপনি কিভাবে একজন প্রবাসীকে আপনি এনশিওর করবেন, ঠিক আছে আপনি এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারেন, বা অথবা বাংলাদেশের এরকম হাতে গোনা 8-10টা প্রতিষ্ঠান যেখানে আপনি ইনভেস্ট করলে আপনি সেফ। সামহাও যদি আপনি প্রতারণার শিকার হন, তাহলে আমরা বা বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা নিবে, বা আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে, অথবা আপনাকে একটা সেফ এক্সিট দিবে। আমি জাস্ট আপনার কাছে এটা জানতে চাচ্ছি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভাইয়া, আপনার কোশ্চেনটা শুধু আপনার না, এটা আসলে অসংখ্য অসংখ্য প্রবাসী ভাইদের প্রশ্ন। প্রথমত, আপনি যেখানেই বিনিয়োগ করবেন সবসময় মনে রাখবেন, যে কথাগুলো একটু আগে আমি বোঝানোর চেষ্টা করলাম, যেখানে বিনিয়োগ করবেন, যখন যেখানেই বিনিয়োগ করবেন, অবশ্যই প্রত্যেকটা লিগেল ডকুমেন্টস আপনি ভালো করে জেনে বুঝে নেবেন। এটা হচ্ছে আপনার 1 নাম্বার প্রথম দায়িত্ব। যদি আপনি মনে করেন যে আপনি বুঝেন না বিষয়গুলো, আপনার একজন আইনের পরামর্শকের পরামর্শ দরকার, তাহলে আপনি প্রয়োজনে একজন আইনজীবীর পরামর্শ নিয়ে হইলেও বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। কারণ ডকুমেন্টস যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন যে কোনো সময় যে কারো দ্বারা। আর যদি আপনার ডকুমেন্টস একুরেট থাকে, তাহলে বিষয়টার একটা ভিত্তি তৈরি হয়, এবং এই ভিত্তিটা পরবর্তীকালে আপনার জন্য, আমরা যে কোনো জায়গায়, শুধুমাত্র এখানে বলছি না, যে কোনো জায়গায় আপনার জন্য আমরা আপনার সাথে একত্রিত হয়ে ফাইট করতে পারবো। ধরেন আপনার কাছে লিগেল ডকুমেন্টস আছে, তাহলে আমি আপনার হয়ে যে কোনো ইস্যুতে আপনার সাথে আমি কিন্তু এক জায়গাতে ফাইট করতে পারবো। কিন্তু আপনার কাছে যদি লিগেল ইস্যু না থাকে, লিগেল ডকুমেন্টস ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সেই ফাইটিংটা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং শুধু এখানে নয়, যে কোনো জায়গায় বিনিয়োগ করার পূর্বে আপনারা যেসব ডকুমেন্টস গুলো অবশ্যই দেখে বুঝে নেবেন, সেটা হচ্ছে, এখন ধরেন আপনি ফ্ল্যাট বা কনস্ট্রাকশন বা হোটেলের অংশীদারিত্ব দিচ্ছেন, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার এই জমিটা একুরেট কিনা, জমির ডকুমেন্টস ঠিক আছে কিনা, মালিকানা সত্ত্ব দখল ঠিক আছে কিনা, এটা বুঝে নেওয়া। 2, যদি হোটেলের জমি বা যেটা আপনি কিনতেছেন, যাদের কাছ থেকে কিনছেন, তাদের পর্যন্ত অল একুরেট সব ঠিক আছে, তাহলে আপনার কাছ পর্যন্ত পৌঁছানোটাও লিগেলি ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার সাথে যে ডিড ডকুমেন্ট গুলো হচ্ছে সেগুলো ঠিক আছে কিনা, জাস্ট এই জিনিসটা বুঝে নেওয়াটাই হচ্ছে আপনার দায়িত্ব। এখন সেটা আপনি নিজেও বুঝে নিতে পারেন, সেটা আপনি অন্য কোনো মাধ্যমে বুঝে নিতে পারেন, সেটা কোনো ইস্যু না। বুঝে নেওয়াটাই হলো মূল উদ্দেশ্য। আর 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, আমরা যে প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করতেছি, আমরা আপনাদেরকে এনশিওর করতে পারবো যে এদের দলিল, লিগেল ডকুমেন্টেশন, প্রত্যেকটা জিনিস অল আর ওকে, ইনশাআল্লাহ।
এখন আপনার কাজ হচ্ছে যে আপনার সাথে যে চুক্তিটা হবে, অর্থাৎ আপনার সাথে যখন চুক্তি হবে তখন নিশ্চয়ই বেশ কিছু টার্মস এন্ড কন্ডিশন বেসিস হবে। সেই টার্মস এন্ড কন্ডিশন গুলো যখন আমরা লিখবো বা যেই প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করবেন তারা যখন লিখবে তখন সেই জিনিসগুলো আপনি ভালো করে দেখে নেবেন যে টার্মস এন্ড কন্ডিশন গুলো যেভাবে আপনার সাথে কথা হয়েছে প্রত্যেকটা টার্মস সেভাবেই দলিলের মধ্যে উল্লেখ আছে কিনা। ব্যাস, যদি একুরেট ভাবে থাকে তাহলে আমি আপনার জন্য বলতে পারি যে আপনি 80% সেফ হয়ে গেছেন। বাকি 20% এর ক্ষেত্রে কি হচ্ছে, বাকি 20% হচ্ছে আপনি যেদিন আপনার পজিশনটা বুঝে পাবেন সেদিন আপনি বাকি 20% সেফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখানে আমরা যখন কথা বলছি যে প্ল্যাটফর্মে, আমি আপনাদের সাথে ইনশিওর করতে পারি যে ওনাদের জমি বা কনস্ট্রাকশন যে প্রজেক্ট ওনাদের, এই প্রজেক্টের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ডকুমেন্টস ইজ ওকে। তাদের কক্সবাজার রেজিস্ট্রেশন যে যখন রেজিস্ট্রেশন করেছে আমি নিজে রেজিস্ট্রেশনের সময় ছিলাম, সুতরাং ওনাদের রেজিস্ট্রেশন ওকে এবং জমির মালিকানাতে ওনাদের কোনো সমস্যা নাই, পজিশনেও কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে আছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাদের সত্য বা মালিকানার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। না আছে কোনো ব্যাংক লোন বা আদার্স কোনো লোন আছে, যেটা আমরা অনেক সময় দেখি বিভিন্ন কোম্পানির লোন টোনের কারণে পরবর্তীকালে প্রজেক্ট আটকে যায়। তো ওনাদের কোনো ব্যাংক লোন নাই এবং ওনারা কমিটেড যে ওনারা কখনো কোনো ব্যাংক সাথে লোন যাবে না, সুদ অ্যাভয়েড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে কারণে একসাথে বা একই প্ল্যাটফর্মের মধ্যে কথা বলছি বা শুনছি সেটার মূল কারণ হচ্ছে যে একটা কমিটমেন্ট, সেটা হচ্ছে হালাল। ওনাদের বিজনেসটা পুরোপুরি হালাল থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে রিবা বা সুদের কোনো ইস্যু থাকবে না। যেটা আমাকে সবথেকে বেশি আকর্ষিত করেছে, আমি যে কারণে সবথেকে বেশি খুশি হয়েছি এবং আপনাদের সাথে আমি কথা বলতেছি যে আমরা যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দিন শেষে এই সুদের মধ্যে যাতে আমরা না পড়ি। এই সমস্ত কিছু মিলে আসলে আমি এখানে ব্যস্ত। আমি আপনাদের এটুকু এনশিওর করতে পারি যে না, ওনাদের ডকুমেন্টেশন, মালিকানা, সত্য এভরিথিং ইজ ওকে। আর আপনার সাথে অবশ্যই যখন আপনি বিনিয়োগ করবেন আপনার সাথে নতুন করে কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে কথা হবে, যে আপনি কিভাবে নিচ্ছেন, কত দিচ্ছেন, কত নিচ্ছেন, কি পাবেন, কতটুকু পাবেন। এই টার্মস এন্ড কন্ডিশন গুলা আপনারা অবশ্যই ভালো করে বুঝে নিবেন। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা আমার সাথে কথা বলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা টার্মস এন্ড কন্ডিশন গুলা আমি সহ আরো দু একজন আইনজীবীর সাথে আপনারা পরামর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই। গোলাম ভাই, আমি আপনার প্রশ্নটার উত্তর কি দিতে পেরেছি? আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো ঠিক আছে ভাইয়া, আর যদি কোনো কোশ্চেন থাকে কোনো সমস্যা নাই, আমার নাম্বারও আপনারা সরাসরি নিয়ে নিন। কোনো দরকার হলে, কোনো প্রয়োজন হলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। জি ভালো অবশ্যই। থাকেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার কোনো অন্য বক্তা আছে, আমি বেশি সময় নিলে ওনারা কথা বলতে হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার। এখন আসুন আমরা সবাই দ্য বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দেখি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দূর থেকে ভেসে আসা হাজারো ঢেউয়ের আলিঙ্গনের সাথে হাজারো স্বপ্ন পূরণের গল্পের শুরু এই বিশাল সাগর তীর। হৃদয়ের কোণে জমে থাকা হাজারো অনুভূতির ঠিকানা কক্সবাজার। সাগর তীরে কাঙ্ক্ষিত লোকেশন। ডলফিন মোড়ে নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে থাকবে বে ওয়েভ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজার। শুধুমাত্র একটি স্থাপনা বা ব্যবসা নয়, এ যেন স্বপ্ন, ভালোবাসা আর বিশ্বাসে গড়ে ওঠা এক অনন্য ঠিকানা। এমন এক অভিজ্ঞতা যেখানে আসা মানে শুধু থাকা নয়, বরং নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আভিজাত্যের ছোঁয়ায় ভেজা নিজের হোটেলের অমলিন হৃদয় ছোঁয়া কিছু স্মৃতি। শুরুতেই সুবিশাল লবি, প্রতিটি কোণায় মিশে আছে আপন করে নেওয়ার মায়া। যেন অতিথি নন, বরং এই গল্পেরই এক অবিচ্ছেদ্য অংশ। থাকছে হালাল স্পা, জেকুজি, অত্যাধুনিক জিম, প্রশান্তির জন্য নামাজের স্থান। মায়েদের জন্য রয়েছে মনোরম ও স্বাস্থ্যসম্মত ব্রেস্ট ফিডিং রুম। যে কোনো মেডিকেল ইমার্জেন্সির জন্য রয়েছে মেডিকেল সাপোর্ট রুম। বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠান বা কর্পোরেট ইভেন্টের জন্য রয়েছে সকল সুবিধা সম্বলিত বিশাল বলরুম। আয়োজন হয়ে রবে স্মৃতিময় অনুভূতি। বে ওয়েভ কক্সবাজার হোটেলের নিখুঁত স্থাপত্য নকশা এমনভাবে তৈরি হয়েছে যেন আপনার রুম থেকে অনুভব করতে পারবেন নীল দিগন্ত ভেদ করে তেরে আসা ঢেউ ছোঁয়ার আনন্দ। ডিলাক্স, সুপার ডিলাক্স কিংবা দুতলা বিশিষ্ট রাজকীয় প্রেসিডেন্সিয়াল সুইট, প্রতিটি কক্ষই যেন সাগরের কোলে হারিয়ে যাওয়ার নিঃশব্দ সুখের ছোঁয়া আপনার কষ্টার্জিত বিনিয়োগের সঠিকতার অনুভূতি মনে করিয়ে দিবে বারংবার। প্রাইভেট সুইমিং পুল সহ ডুপ্লেক্স পেন্টহাউসে আপনার ভ্রমণ পাবে আভিজাত্যের নতুন মাত্রা। রাতের আকাশে রুফটপ,
ইনফিনিটি সুইমিং পুল যেন। সাগর আর পূর্ণিমার চাঁদের মাঝে আপনার অবস্থানকে করে তুলবে এক অনন্য অনুভূতির প্রকাশ, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মেশে। লাইভ মিউজিক, বারবিকিউর সুঘ্রাণ, আর মোমের আলোয় ভালোবাসার মানুষের সাথে ক্যান্ডেল লাইট ডিনার। কিছু স্মৃতি জীবনে একবারই তৈরি হয়। বে ওয়েভ হোটেলে আপনার এই বিনিয়োগ, যা সারা জীবন মনে সুখের আলো হয়ে জ্বলে থাকবে। বে ওয়েভ শুধু একটি হোটেল নয়, আপনার বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বুয়েট টেস্টেড এই স্থাপনায় থাকছে অত্যাধুনিক ভূমিকম্পরোধক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, রয়েছে সর্বাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়াও থাকবে নিজস্ব প্রাইভেট বিচ এবং প্রশস্ত সড়ক, আপনার যাতায়াতকে করবে একদম সহজ ও নিরাপদ। কক্সবাজারের ট্যুরিস্ট প্রতি বছর বাড়ছেই। এখানকার প্রাইম বিচফ্রন্ট লোকেশন এখন দেশের অন্যতম মূল্যবান সম্পদ। এটা শুধু বিলাসিতা নয়, এটা একটি নিরাপদ ও দূরদর্শী বিনিয়োগ। সমুদ্র, যেখানে আপনার প্রতিবেশী, আভিজাত্য, যেখানে জীবনের অংশ, স্বপ্ন, সেখানেই বিনিয়োগে পরিণত হয়। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দ্য বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রেজেন্টেশনটি দেখার জন্য। এখন দ্য বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে বিনিয়োগ কতটা নিরাপদ এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন দ্য বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের অনারেবল ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আব্দুল মতিন মুক্ত স্যার। স্যার, আপনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মতিন মুক্ত, আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকবো যুক্ত। যদিও বা আজকে ছুটির দিন বাংলাদেশের জন্য, প্রবাসী যারা আছেন তাদের কথাটা ভিন্ন। তো ছুটির দিনে সবাইকে একসাথে পেয়ে খুব ভালো লাগছে এবং আমরা একটা চমৎকার সেশন উপভোগ করেছি, সেটা হচ্ছে অ্যাডভোকেট নাজমুল হাসান রাজুর কাছ থেকে। তো আমি রাজু ভাইকে অত্যন্ত আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই যে ছুটির দিনে উনি আমাদের জন্য এই সুযোগটুকু করে দিয়েছেন। তো দেশে এবং দেশের বাহিরে যারা আমার এই সেশনটি শুনছেন, আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা আশা করি পুরো সেশনটা কমপ্লিট করব। যে আমরা 9টা থেকে 10টা এই 1 ঘন্টা মূলত অনেক সময় এই ছোট্ট সময়টা আমাদের জীবনে অনেক বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসতে পারে বলে আমি বিশ্বাস করি। তো আমি আমার প্রেজেন্টেশনে যাচ্ছি যে বে ওয়েব হোটেল এন্ড রিসোর্ট আজকের এই অনুষ্ঠানের স্পন্সর। তো সেই ক্ষেত্রে এখানে বিনিয়োগটা আসলে কতটুকু নিরাপদ বা কতটুকু ভালো, এই বিষয়টা আর কি। তো আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে যদি বলি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে বর্তমানে কয়েকটা ফাস্ট গ্রোয়িং ইনভেস্টমেন্টের ফাস্ট গ্রোয়িং সেক্টর যদি আমরা হিসাব করি, তাহলে সেখানে আমরা সবার আগে যে জিনিসটা পাবো আইটি সেক্টরকে পাবো। কিন্তু আইটি সেক্টরে আপনি খুব বেশি বিনিয়োগকারী পাবেন না। ওভার ট্যালেন্টেড কেউ হলে এখানে বা খুব বেশি আইটি নলেজ হলে, তারপরে গিয়ে এখানে টেকনিক্যাল নলেজ দ্বারা যারা আছেন, সফট স্কিলের হাইস্ট লেভেলে যারা থাকে, তারাই শুধু এখানে শাইন করতে পারেন, বাকিরা পারেন না। কিন্তু একটা বড় জায়গা হচ্ছে ইনকামের, নর্মাল বিজনেস থেকে একটু এক্সক্লুসিভ লেভেলে যদি কোনো ইনকাম করতে হয়, তাহলে এটার জন্য একটু ভালো ধরনের একটা বিনিয়োগ হতে পারে। সেই ক্ষেত্রে জমি কেনা, রিয়েল এস্টেট বিনিয়োগ করা, হোটেল প্রজেক্ট, মালিকানা শেয়ার, এই ধরনের জায়গাগুলো অনেক বেশি গ্রোয়িং। কারণ এখানকার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এটা একটু অন্যান্য যে কোনো জায়গার তুলনায় হাই হয়। এখানে খুব বেশি টেকনিক্যাল নলেজ লাগে না, কিন্তু একটু দূরদর্শী হলেই এখানে অনেক কিছু ভালো করা যায়। দূরদর্শিতা বলতে আমি এটা বুঝাচ্ছি যে আমি যেখানে বিনিয়োগ করব, ওই বিনিয়োগটার কাগজপত্র দেখা, আমার নিজ দায়িত্বে R&D গুলো করা, ফিজিবিলিটি স্টাডি করা, জায়গার ভ্যালুয়েশন করা, যেখানে সেখানে বিনিয়োগ করার আগে আমরা যদি একটু খোঁজ খবর নিই চারপাশ থেকে, যে এটা কি অবস্থা, এদের জমির লোকেশন কেমন, প্রজেক্টটা কেমন, এরা ম্যান হিসাবে কেমন, একজন বিনিয়োগকারী হিসাবে কিন্তু এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এগুলোর জন্য খুব বেশি টেকনিক্যাল হতে হয় না, জাস্ট একটু কমিউনিকেটিভ হলেই আমার বিনিয়োগটাকে আমি কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের একটা বিনিয়োগ করতে পারি। নিরাপত্তার দিক থেকে চিন্তা করে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি বিশ্বাস করি যে মানে যারাই আছেন বে ওয়েবে, যদি কেউ বিনিয়োগের চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনি ওয়েলকাম। যে কোনো বিষয়ে আপনি আমাদের যাচাই বাছাই করতে পারেন, প্রজেক্ট ভিজিট করতে পারেন, সাইট সিইং করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন,
আপনার দেশের বাইরে যারা আছেন, আপনার দেশে যদি কোনো লিগ্যাল অথরিটি থাকে, আপনি তাকে আমাদের কাছে পাঠাতে পারেন। অফিস, আমাদের সাইড অফিস, আমাদের প্রজেক্ট, যে কোনো জায়গায় ওপেন আছে এই জায়গাতে। অর্থাৎ বিনিয়োগে কেন বেওয়েবকে বেছে নেবেন সেই প্রশ্ন জানতে অবশ্যই আপনার প্রতিনিধি অথবা আপনি সরাসরি এসে আমাদের যাচাই বাছাই করার সুযোগ আছে। ইভেন দো পেপারস গুলো, হ্যাঁ, সবকিছুই আমরা এটা বলি। এখন বর্তমান সময়ে বিনিয়োগের যে সমূহ সম্ভাবনা, দেখেন আগামী কিছুদিন পরে হয়তো টাকা আসবে, কিন্তু বিনিয়োগের হয়তো সমূহ সম্ভাবনাময়ী জায়গাগুলো কিন্তু ব্লক হয়ে যায়। যেমন ঢাকা শহর, আমরা সিটি বলতে একসময় যেটাকে বুঝতাম বা বুঝি সেটা হচ্ছে মতিঝিল, তারপরে গুলশান, ধানমন্ডি বা মোহাম্মদপুর, তারপরে আমরা যদি বলি মানে এই আশেপাশের এই উত্তরা, এই জায়গাগুলোতে আমরা যারা মিড রেঞ্জের উদ্যোক্তা বা মিড রেঞ্জের ইনভেস্টর, তাদের কিন্তু অনেকটা আওতার বাইরে চলে গেছে। অর্থাৎ আমরা চাইলে এখানে ছোট রেঞ্জের কোনো বিনিয়োগ দিয়ে শুরু করতে পারি না। অথচ এই প্রজেক্ট গুলাতে যাদের আরো দূরদর্শী থিঙ্কিং ছিল অনেক আগে, তারা কিন্তু ছোট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করছিল। আজকে তাদের রিটার্ন ROI হচ্ছে অনেক হাই। তারা এখানে অনেক ভালো একটা লাইফ লিড করতেছে, অনেক চমৎকার। তারা যদি ভাড়াও দিচ্ছে সেখান থেকে ভালো আর্নিংস আসতেছে। আবার যখন তারা নিজেরা এই জায়গার ভ্যালুয়েশন অর্থাৎ সেল করার রিসেল যে ভ্যালু, এই ভ্যালুটাও কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। অর্থাৎ এখন থেকে 15 বছর আগে বা 20 বছর 15 বছর আগেই ধরেন বনশ্রীতে বেশ কম দামে জায়গা বিক্রি হয়েছে। আফতাবনগরে তো এখন মানে আরো 5-7 বছর আগে ওইটাতে অনেক কম ভ্যালুয়েবল জায়গা ছিল, মানে কম দামে জায়গাগুলো পাওয়া যেত। বাট এখন সেটার ভ্যালু কিন্তু প্রায় 4 থেকে 5 গুণ, 7 গুণ, 10 গুণ পর্যন্ত বেড়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তারাই সাইন করছে এই ছোট ছোট বিনিয়োগ দিয়ে যারা এসে। ঠিক আমরা কক্সবাজার, কুয়াকাটায় যে প্রজেক্ট গুলো আপনাকে বিনিয়োগের ইনভাইট করছি, এই জায়গাগুলোতে সমূহ সম্ভাবনা আছে। অর্থাৎ যেটা আগামী অল্প কিছুদিনের ভিতরে এটা অন্য লেভেলে চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে, আমি বিশ্বাস করি। তো এই বিষয়গুলা মাথায় রেখে আপনারা যারা আমাদের প্রজেক্ট গুলাতে বিনিয়োগের একটু হলো আগ্রহী থাকেন, তারা কিন্তু যে কোনো সময় আসতে পারেন, যে কোনো সময় আমাদের প্রজেক্ট গুলো দেখতে পারেন। হ্যাঁ, সব মিলিয়ে অন্যরকম। অর্থাৎ এটা দেখার পরে আমাদের মনে হয় এখনো পর্যন্ত যে কজন ভিজিট করছেন লিস্ট আমাদের কোনো একটা প্রজেক্ট, তারা কেউ আমাদেরকে না করে দিয়েছেন অথবা চলে গেছেন এই ধরনের রেকর্ড খুবই কম। কারণ এমন একটা লোকেশনে, এটা কিন্তু অনেক চমৎকার একটা লোকেশন, বিশেষ করে কুয়াকাটা লোকেশনটা অনেক ভালো, আমাদের কক্সবাজারের লোকেশনটাও চমৎকার। যে অনেকে বলে প্রাইম লোকেশন, আমরা বলি প্রাইম লোকেশন, এটা একটা বেস্ট লোকেশন। বিশেষ করে ডলফিনের মোড় থেকে অল্প একটু সামনে গেলেই কিন্তু আমাদের এই ইয়ে হয় বেশ। আর একটা কথা বলি, প্রবাসী ভাই বোনরা যেটা করেন সেটা হচ্ছে ওনারা বেশিরভাগ বিনিয়োগ ক্ষেত্রে গ্রামের কিছু জমি জমা, বিশেষ করে গ্রামে মফস্বল এরিয়াতে আমাদের রিলেটিভ সার্কেল থাকে, অনেক কিছু থাকে, বিধায় আমরা ওই জায়গাগুলোতে চয়েস করি। তো এই যে চয়েস করি, এই যে ব্যাপারটা, ওখানকার সেল ভ্যালু কিন্তু তুলনামূলকভাবে কম বাড়ে। কিন্তু একটু যদি আপনি থিঙ্কিং করেন যে আপনার বিনিয়োগ হয়তো হিউজ সুযোগ থাকবে না, কিন্তু অল্প বিনিয়োগটাকে যদি অধিকতর আমরা রিটার্ন আনার চেষ্টা করি, সেই ক্ষেত্রে অবশ্যই একটা বেস্ট লোকেশন, বেস্ট একটা জায়গায় আপনি বিনিয়োগটা করলে সেটার ROI অনেক বেশি হাই হবে এবং অনেক চমৎকার একটা জায়গায় যাবে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমি ব্যক্তিগতভাবে বিজনেস করি। আমি দীর্ঘদিন যাবৎ সেফ ফুড অর্থাৎ নিরাপদ খাদ্য প্রোডাকশনের সাথে জড়িত। এবং আমাদের বেশ কিছু শোরুম আছে। আমাদের প্রোডাক্ট হচ্ছে 250-রও বেশি। বাংলাদেশে একটা রিনাউন্ড ব্র্যান্ড আমাদের অ্যাকিউর এগ্রো ফুড এন্ড নিউট্রিশন। তো সেখান থেকে আমরা অবশ্যই বিনিয়োগের রিটার্ন পাচ্ছি বা কাজ করছি। কিন্তু আমার ক্ষুদ্র ব্যবসায়িক এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে কক্সবাজারের এই প্রজেক্টটাতে অনেক বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের এই প্রজেক্টে যেহেতু আমি নিজেই বডিতে আছি সবকিছু বাস্তবায়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখেন এটা কতটা সম্ভাবনাময়ী যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে জিডিপির, আমাদের টোটাল জিডিপির 4.4%, যেটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। 4.4% কিন্তু জিডিপির একটা বড় একটা অংশ কিন্তু এখান থেকে আসছে কিন্তু ট্যুরিজম সেক্টর থেকে, এবং সামনের দিনে এটা আপনার 8 to 9% যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে
বিশাল একটা ব্যাপার। এই ব্যাপারটাকে মাথায় রেখে, অর্থাৎ ফিউচার ভ্যালু যে এখন থেকে চিনবে বা বুঝবে বা যিনি বুঝতে পারবেন, উনার বিনিয়োগটা কিন্তু গুণে গুণে বাড়বে, গুণিতক আকারে বাড়বে, যেটা জ্যামিতিক আকারে বাড়ে, যেটাকে আমরা বলি। হোটেল বিনিয়োগ যখন আপনি করবেন তখন এখানে শুধু একটা হোটেলে বিনিয়োগ না, অর্থাৎ আমরা যারা বেওয়েভ হোটেলের কোন একটা প্রজেক্টে আপনারা যারা বিনিয়োগ করবেন, এখানকার রিটার্ন কোন দিক থেকে, কয় দিক থেকে ভালো দেখেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি একটা বেস্ট লোকেশনে পাচ্ছেন। বেস্ট লোকেশন মানে হচ্ছে এটা বর্তমানে সেল ভ্যালু যেটাই থাক, টুডে ও টুমোরো এটার কিন্তু ভ্যালু অনেক গুণ বাড়বে, জমির দিক থেকেও বাড়বে, স্কোয়ার ফিটের বিল্ডিং দিক থেকেও যদি চিন্তা করেন সেদিক থেকেও এটা বাড়বে। এর পরবর্তীতে আরেকটা বাড়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ভালো লোকেশনের হোটেলগুলোর রেন্ট, রুম রেন্ট কিন্তু অনেক হাই থাকে, সেখানেও কিন্তু এটা অনেক বেশি ইচ্ছা হবে। তৃতীয় আরেকটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু আপনারা জানেন যে জুলাই 31-এ আমাদের একটা প্রোডাক্টের অফার ছিল, যে খুব ভালো একটা ডিসকাউন্টে আমরা এই জিনিসটা এতদিন সেল করে আসছি, এবং 31 জুলাই আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এই অফারটা। তো এই অফারটা ক্লোজ করার পরেই এটার ভ্যালু কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে যেহেতু বিজনেস করি, বিজনেসের পসিবিলিটির দিকগুলো নিয়ে আমি কাজ করি, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকাতে বিভিন্ন জায়গায় আমি ইনভেস্ট করেছি, সেখান থেকে রিটার্ন পেয়েছি ভালো ভালো জায়গাগুলো, প্রাইম লোকেশনের জায়গাগুলো থেকে। সেই অভিজ্ঞতা থেকে আমি, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমার সম্মানিত ম্যানেজমেন্ট বডির সাথে কথা বলে আমি নিজেই আমার পারিবারিক একটা বড় ধরনের বিনিয়োগ আমি এখানে নিজেই আগে কিনে নিচ্ছি। যেহেতু অ্যাজ আ ডিরেক্টর কোম্পানির মালিকানা শেয়ার সেখানে আছে, কিন্তু প্রজেক্টের যে শেয়ার, কক্সবাজার প্রজেক্টের বিশেষ করে আমি নিজে আমার টোটাল পরিবারের জন্য একটা বড় ধরনের অংশ আমি কিনছি। এটা দুইটা উদ্দেশ্য। এক হচ্ছে, দেখেন গত সপ্তাহের একটা ঘটনা বলি, যে আমার বড় ভাই, আমরা 5 ভাই জয়েন্ট ফ্যামিলি, ঘুরতে যেতে চেয়েছেন ফ্যামিলি নিয়ে কক্সবাজার। আমি তাকে ঘুরতে যদি বছরে একবারও পাঠাই বা দুইবারও পাঠাই বা রিকোয়েস্ট করে পাঠাই, আমার হোক তার হোক, পারিবারিকভাবে খরচটা এক জায়গা থাকে। তো সেই জায়গাতে দেখা যাচ্ছে উনার প্রায় 65,000 টাকা 3 দিনে খরচ হয়েছে, 3 দিনে। তো আমি চিন্তা করলাম উনাকে যদি আমাদের এই জায়গার একটা শেয়ার কিনে দিই, জাস্ট আগামী 3 to 4 ইয়ার্স এর মধ্যে আমাদের হোটেলটা যখন কমপ্লিট হবে, এই টোটাল টাকাটা আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না। অর্থাৎ উনি একটা, আমি জাস্ট একটা প্যাকেজ উনার নামে ট্রান্সফার করে দিব, আমি যে মানে ইয়েগুলো অ্যালটমেন্ট দিয়েছি একটা ট্রান্সফার করে দিব, উনি উনার ফ্যামিলি নিয়ে কক্সবাজারে এবং আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোতে টুডে টুমোরো সুযোগ পাবে। সেই জায়গাতে উনি কিন্তু উনার টোটাল ফ্যামিলি নিয়ে উইদাউট টাকায় ঘুরে আসতে পারবেন, এবং সেটাই হচ্ছে। তো এখন আমি জাস্ট এটা চিন্তা করে আবার এই চিন্তা করতেছি যে আমি আজকে যেই প্রোডাক্টটা কিনতেছি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকায়, এই প্রোডাক্টটা জাস্ট আফটার 2 or 3 ইয়ার্সে আমি এটা 2 থেকে 3 গুণ ভ্যালুয়েশন করে আমি এটা সেল করতে পারি। রিসেল ভ্যালু এত হাই বা ভালো পজিশনে। আমাদের প্রথম যারা কিনেছিলেন, একদম প্রথম দিকে যারা কিনেছেন, তারা কিন্তু আগামী মাস থেকে চাইলে তার টোটাল ইনভেস্টমেন্টের উপরে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট, কিন্তু অনেক প্রোডাক্টের প্রাইস বাড়ছে কিন্তু। তো এই জায়গাতে, এবং রিয়েল প্রাইস, এটা আপনি আশেপাশে খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন যে আমরা কতটা বাস্তবসম্মত প্রাইসিংটা করেছি, এবং সেটা রিয়েল প্রাইসিং। অর্থাৎ এমন কোনো কাজ করা হবে না আমাদের কোনো প্রজেক্টে বেওয়েবের বিনিয়োগটা কেন সুরক্ষিত, কেন ভালো, কারণ ফেক কোনো ক্যালকুলেশন দেখে, কোনো একটা গণিত দেখিয়ে আপনাদের থেকে ইনভেস্টমেন্ট নেবো, এই ধরনের কোনো চিন্তা ভাবনা থিঙ্কিং আমাদের ছিল না এবং থাকবেও না। এবং আমরা যে ভ্যালুয়েশন করব, এটা রিয়েল ভ্যালুয়েশন। আপনি ওখানকার আশেপাশে অন্যান্য হোটেলের রানিং ভ্যালুয়েশন কত সেটা জেনে তারপরে আপনি আমাদের হোটেলে মানে রিসোর্টে আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনি সঠিক উত্তরটাই পাবেন ইনশাআল্লাহ। তো বর্তমানের সবচেয়ে যাদের বিশেষ করে ব্যাংকে বিনিয়োগ, আমি আপনাদের অনুরোধ করব যে ব্যাংকের বিনিয়োগ কখনোই ইনফ্লেশনের যে রেট, এই রেটে, মুদ্রাস্ফীতির এই রেটে কখনোই এটা ভালো বিনিয়োগ হতে পারে না। এটা হচ্ছে জাস্ট আমার টাকাটাকে আমি সুরক্ষিতভাবে রেখে দিলাম উইদাউট টেকিং রিস্ক, কিন্তু আমার টাকার ভ্যালুয়েশন যদি করি, এটা 1 থেকে 2% বেশি ভ্যালু বাড়ছে না। হোয়ারেজ আমি যদি একটা চমৎকার এই ধরনের লাক্সারি প্রজেক্টে বিনিয়োগ করি, এটা মিনিমাম 15% থেকে ভ্যালুয়েশন, আমি রেন্ট, হোটেলের রেন্ট থেকে শুরু করে মাসিক বা বাৎসরিক ইনকাম থেকে শুরু করে জায়গার ভ্যালুয়েশন থেকে শুরু করে এই সবগুলো ভ্যালুয়েশন যদি কাজে লাগাই, তাহলে আপনি আমরা যেটা দেখেছি বা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে অন্যান্য জায়গায় আমি যে বিনিয়োগ করেছি জায়গা থেকে দেখেছি 15 থেকে 35% পর্যন্ত ইয়ারলি রিটার্ন আসে।
তো এখানে কি হয়েছিল, শুধু একটু রিস্ক টেকিং এর ব্যাপার ছিল, যে আমি একটু রিস্ক নিয়েছি। রিস্কটা কি, যে হয়ারের যারা চিন্তা করতেছে আমি রিস্ক নিব না, ব্যাংকে আমার 20 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, রেখে দিলাম, কোনো রিস্ক নিলাম না, কিন্তু আমার ওই মুদ্রাস্ফীতি অর্থাৎ এই বছরে আমি 1 লক্ষ টাকায় যে জিনিসটা পাচ্ছি, আগামী বছর সেম জিনিসটা কিন্তু আমার 1,08,000 থেকে 10,000 টাকা লাগতেছে। তাহলে এই জায়গাতে আমার ইমপ্লিমেশন রেট হচ্ছে 8 থেকে 10% বা 11% পর্যন্ত ইমপ্লিমেশন রেট থাকে। এই জায়গাগুলো যখন চিন্তা করি, তখন কিন্তু আমাদের সম্পদ যদি চিন্তা করি তাহলে হয় না। হয়ারেজ আমি বিনিয়োগ যখন এরকম দেখে শুনে বিনিয়োগ করি, প্রজেক্টে বিনিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে এটা 15 থেকে 35% পর্যন্ত আমাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আরওআই দিচ্ছে। তো এই জায়গাগুলো চিন্তা করলে এটা অনেক লাক্সারি প্রজেক্ট। এবং এই জায়গাতে এমন একটা বিষয় আসে, সেটা হচ্ছে আপনার আমাদের এখানে টোটাল 180টা লাক্সারি রুম আমরা কিন্তু রেডি করছি। আমাদের এখানে থাকছে ইনফিনিটি সুইমিং পুল, রুফটপেই থাকছে 800+ গেস্টের অ্যাকোমোডেশনের আমাদের বলরুম আমরা তৈরি করছি, 3টা মিটিং রুম, স্পেশালি রেস্টুরেন্ট এবং অল ডে ডাইনিং আমরা ব্যবস্থা রাখছি আমাদের নিজস্ব রেস্টুরেন্টে। স্কাই ভিউ আমাদের প্রায় অলমোস্ট 70% রুম কিন্তু সি ভিউ থাকবে। এটা কিন্তু বিশাল ব্যাপার, অনেক ভালো একটা ইসে। এবং হালাল ইনভেস্টমেন্ট বলছি কেন, আমাদের এখানে স্পা থাকবে, সেটা কিন্তু হালাল ভাবে হবে, সেটা চমৎকার আকারে হবে। আমাদের এখানে কোনো বার ফেসিলিটিস থাকবে না। বার ফেসিলিটিস দিলে হয়তো আমাদের 5 স্টার ঘোষণা করতো কেউ একজন কর্তৃপক্ষ, কিন্তু আমাদের সেই ঘোষণার চেয়েও বেশি জরুরি হচ্ছে আমি 5 স্টারের অ্যাকোমোডেশন রাখবো, বাট আমি এখানে কোনো বারের ব্যবস্থা রাখবো না, বা আমাদের এই প্রজেক্টে থাকছে না সেটা। এবং হালাল স্পা কেন বলছি, এটা অনেকে দ্বিমত করতে, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই আয়ুর্বেদিক ডাক্তার, আমরা জানি যে এটা কিভাবে করতে হয় এবং কত চমৎকার আকারে করতে হয়। এটা একটা ট্রিটমেন্টের মতো, আমরা সেটা রাখছি। জিমনেশিয়ামের ব্যবস্থা, বেসমেন্ট পার্কিং, ভূমিকম্পের যতটুকু সম্ভব সহনীয় মাত্রা রাখা, স্ট্যান্ডার্ড, এগুলো আমরা রাখছি। এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আমাদের প্রজেক্টটা কিন্তু বুয়েট দ্বারা দুইবারের টেস্ট সার্টিফাইড। বুয়েট দ্বারা 2বার করে আমরা টেস্ট করে সার্টিফাইড করেছি। তো এই জায়গাগুলো থেকে বুঝে নেন যে আমরা কতটা সতর্কতার সহিত আমাদের বিনিয়োগটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি, সব মিলিয়ে অন্যরকম ভাবে। এবং আমরা ধারণা করছি যে আমরা টোটাল প্রজেক্টটা ইনশাল্লাহ কমপ্লিট করতে আমাদের যেই ক্যালকুলেশন আছে এখনো পর্যন্ত, আমাদের ফাইন্যান্স যে ক্যালকুলেশন আসছে সেটা হচ্ছে 200 crore অর্থাৎ 200 কোটি টাকার মতো আমাদের এখানে ইনভেস্টমেন্ট হবে। এবং আফটার 3 to 5 years অর্থাৎ এটা কমপ্লিট করতে আমাদের 3 থেকে 4 বছরের মতো লাগবে। আর ফাইনালি একেবারে প্রফিটেবল পর্যায়ে নিয়ে গিয়ে রুম রেন্ট থেকে শুরু করে A to Z 3 to 5 years কে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে কল্পনা করছি। এই 3 to 5 years এ আমরা আশা করছি এটা 350 থেকে 400 কোটি টাকার একটা ভ্যালুয়েবল প্রজেক্ট গিয়ে দাঁড়াবে। তাহলে আপনি চিন্তা করে নেন আপনার একটা ইনভেস্টমেন্ট, এখনকার একটা বিনিয়োগের সিদ্ধান্ত, এটা আপনাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তো আমাদের সাথে আপনি শুরু করতে পারেন যে কোনো ইসে থেকে, মানে কয়েকটা সেগমেন্টে শুরু করতে পারেন। আমাদের সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, ডায়মন্ড প্যাকেজ, প্লাটিনাম প্যাকেজ, রয়্যাল প্যাকেজ, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। এগুলো আমাদের সেলস টিম আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে ডিটেলস বলে দিবে। সময়ের কালক্ষেপণের কারণে আমি আর এগুলো নিয়ে ইন ডিটেলসে গেলাম না। কিন্তু সিলভার, গোল্ড, প্লাটিনাম আমাদের সেগমেন্ট অনুযায়ী ডিসকাউন্ট পলিসি আছে, অর্থাৎ সর্বনিম্ন 15% থেকে আপনি সর্বোচ্চ 35% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আমাদের বিভিন্ন স্লট আকারে যখন আপনি প্যাকেজ গুলো নিবেন এগুলো থেকে। তবে আমি বিশ্বাস করি যে আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিলে এটা সময়ের একটা সেরা বিনিয়োগ হবে বলে আমি বিশ্বাস করি, এবং আমি সেটাই মনে করি। আর এইটা মনে করেই আমি ওই যেটা আবার রিপিট করছি, যে আমি আমার ম্যানেজমেন্ট বডির সাথে কথা বলে আমি সর্বপ্রথম আমার নিজের ইনভেস্টমেন্ট এখানে কিন্তু ওকে করেছি। কারণ আমি জানি আমি যে পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়েছি সেই ইনভেস্টমেন্টের 50% আগামী 2 থেকে 3 বছর পরে যদি আমি এটা সেল করে দিই, আমি যা ইনভেস্ট করছি টোটাল 50% আমার মালিকানায় রেখে বাকিটা সেল করলে আমার কিন্তু একটা বড় ধরনের প্রফিট এখানে গেইন হওয়ার পসিবিলিটি আছে। এটা আমি বিশ্বাস করি বিধায় আমি এখানে মোটামুটি এই বিনিয়োগটা করেছি, এবং আমি নিজে অ্যাজ আ ডিরেক্টর হিসাবে এখানে আছি। এবং আপনাদের যে কোনো সহযোগিতায়, যে কোনো কোশ্চেনের আনসারে আমি অল টাইম রেডি আছি ইনশাল্লাহ। আমি এবং আমার টিম চেষ্টা করবো আমরা যথাযথভাবে আপনাদের সহযোগিতা করতে। আপনারা যারা বে ওয়েবের
কোনো একটা প্রজেক্ট ভিজিট অথবা কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে একবারে নির্দ্বিধায় বলবেন, আমরা আপনাদের সেই ব্যবস্থাটা করব। তো আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি, যেহেতু 9:53 বাজে। আমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমরা 2-3 মিনিটে কোশ্চেন গুলা শেষ করে দেন আমরা ক্লোজিং এর দিকে যাব, যদি অন্য কোনো আলোচনা না থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আশা করছি কারো কোনো কোশ্চেন নেই। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রিসিয়াস বক্তব্যের জন্য। এখন আমরা সরি, আমি একটু ইন্টারভিউ করছি, সরি শম্পা আপু, সরি। জি 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 শিওর। জি, আমি আসলে জনাব মতিন স্যারের একটু প্রশ্ন করতে যাচ্ছি। আহ, আপনি বললেন আপনাদের 31 জুলাই পর্যন্ত একটা অফার কার্যকর আছে। তো আমি এজ এ প্রবাসী আমি এটা জানতে চাচ্ছি যে আমিও হয়তো বা যদি আমি ইনভেস্ট করি, ফর এক্সাম্পল আমি একটা সিলভার শেয়ার কিনলাম, বাট আমি চাইবো যে আমি সরজমিনে গিয়ে আমি দেখবো, আমি দেখে তখন হয়তো বা আমার সাথে আমার হয়তো বা আমার পরিবার, আমার মা থাকতে পারে, আমার ভাই থাকতে পারে, ইভেন আমার বোন থাকতে পারে, আমি তাদের সাথে পরামর্শ করে বা সবাই গিয়ে একসাথে জানলাম বুঝলাম। হয়তো একটা জিনিস কি, আমি একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি, বাট আমাকে আমার পরিবার থেকে বাকি যারা আছে তারা আমাকে হয়তো এনকারেজ করছে না, তারা আমাকে সামহাও ডিমোটিভেট করছে না, তুমি এখানে ইনভেস্ট করো না। তো তাদের ক্লিয়ারিটির জন্য আমি হয়তো তাদেরকে নিয়ে একসাথে গেলাম। তো আমি যখন গেলাম তখন হয়তো দেখলাম যে আপনাদের সামহাও আপনাদের হয়তো অফারটা শেষ। তো সেক্ষেত্রে আমাদের কি করা আছে? বাট আমি হয়তো এখন ভাবতেছি যে অফারটা চলতেছে, সামহাও আমি হয়তো 1 মাস পরে দেশে যাচ্ছি, আমি গিয়ে হয়তো এটা করবো, কিন্তু আমি গিয়ে দেখলাম যে অফারটা শেষ। তো সেক্ষেত্রে আপনাদের কোনো এই ধরনের কোনো কন্ডিশন আপনারা করবেন না, স্পেশালি যারা প্রবাসী আছে তাদের জন্য? ওকে ফাইন, যারা দেশে আছে তারা তো তাদের জন্য হয়তো বা আমার এই টাইম লাইনটা শেষ, আমার এই ডেডলাইন হচ্ছে 31 জুলাই, বাট যারা প্রবাসী আছে বা তারা ইচ্ছুক, তারা হয়তো বা 1 মাস পরে আসতেছে, তাদের জন্য আমি আর কিছুদিন এটা এক্সটেন্ড করলাম। আপনাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, খুব চমৎকার। একটা বিষয়, একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং সে ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অফার তো অফারই, অফারের জন্যই অফার, এটা সবাই ধরতে পারে না, এটা একটা সুযোগ মূলত। তো যেহেতু আপনি এই সুযোগটা নিতে চাচ্ছেন, আবার এখানে একটু প্রসিডিউরের ব্যাপার আছে, আপনার ফ্যামিলি ট্রাস্টের একটা ব্যাপার আছে, সবাই মিলে দেখবেন, ইসে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে পারি আমার জায়গা থেকে, আমি আমার জায়গায় অনেস্ট থেকে। আপনি অফার দেওয়ার জন্য সর্বপ্রথম যেটা করবেন, আপনি কবে দেশে আসবেন সেটা জানি না, সেটা যদি উইদিন 30 ডেজ হয় অথবা তার আর একটু বেশি হতে পারে, 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের ভিতরেও যদি আপনি আসেন, আপনি এটা দেখেন, সুযোগ করেন। তবে তার আগে আপনি একটা যেটা করতে পারেন, আপনি অফারে, যেহেতু 31 জুলাই আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টের, অর্থাৎ একদম প্রথম স্লটে যে শেয়ার গুলো, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি 31 জুলাই, 31 জুলাই। এর মধ্যে আপনি যে কটা সম্ভব আপনি বুকিং কমপ্লিট করবেন, বুকিং অর্থাৎ বুকিং মানিটা কমপ্লিট করবেন। যদি আগামী 1 থেকে 1.5 মাস এই ওয়েবিনারে যারা আছেন, আপনারা প্রবাসী যারা আছেন বিশেষ করে, আপনার যেহেতু খোঁজ খবর নিতে একটু সময় লাগবে, কেউ হয়তো নিজে সরজমিনে আসতে চান, আসলে তাদের প্রতি আমি অনুরোধ করব যে আগামী 31 জুলাইয়ের ভিতরে আপনার যে কয়টা প্রজেক্ট শেয়ারের দরকার হয়, এই কয়টা শেয়ার আপনি বুকিং কমপ্লিট করবেন। বুকিং কমপ্লিটের পরে আপনাকে আজকের এই অনুষ্ঠান থেকে আমি উইদাউট মাই বোর্ড পারমিশন আপনাকে আমি এই কথাটা এনশিওর করছি, যেহেতু এটা রেকর্ডেড। তো সেই ক্ষেত্রে আপনি 30 দিন বা সর্বোচ্চ 45 দিন পর্যন্ত আপনাকে আমরা সময় দিব এই যাচাই বাছাই করার জন্য, যে আপনি যাচাই করবেন, বাছাই করবেন, সবকিছু করবেন, সব খোঁজ খবর নিয়ে যদি আপনার ওকে মনে হয়, তাহলে আপনি বুকিং অনুযায়ী কমপ্লিট ইসে করে যাবেন, কন্টিনিউ করে যাবেন। আর যদি ওকে না মনে হয়, যে কোনো কারণে এটা ওকে মনে হচ্ছে না, যে আজকের এই ওয়েবিনার আছে শুধু তাদের জন্য, তাহলে আপনি আপনার বুকিংটা রিফান্ড নিতে পারবেন। আপনাকে এটুকু এনশিওর করছি, যে আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার, আই থিঙ্ক দ্যাটস টাইম উড বি গ্রেট ফর মি, দ্যাট উড বি এনাফ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো প্রশ্ন থাকলে আসতে পারে, কারণ 31 জুলাইতে ইনভেস্টমেন্টটা রিয়েলি গুরুত্বপূর্ণ। এবং আমি ব্যক্তিগতভাবে, আমার প্রতিষ্ঠান নাম হচ্ছে অ্যাকিউরো এগ্রো ফুড এন্ড নিউট্রিশন, আমাদের বাংলাদেশে 2টা সুপার শপ, 15টা শোরুম আছে, 250+ বিএসটিএ অনুমোদিত প্রোডাক্ট আছে। সেই জায়গা থেকে আমি আমার প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ এটা একক মালিকানা প্রতিষ্ঠান, একটা সর্বোচ্চ পরিমাণ বুকিং আমি আমার নিজের জন্য নিচ্ছি। এখান থেকে জাস্ট আপনি বুঝে নেন
এই প্রজেক্টটার একদম ইনস এবং আউটসে কতটা ভ্যালুয়েবল এবং কতটা গুরুত্বপূর্ণ এখানকার বিনিয়োগটা, এবং এটা রিটার্ন কি পরিমাণ আসবে জাস্ট আপনি থিঙ্ক করতে পারবেন না। আশা করি ইনশাল্লাহ আপনার থিঙ্কিং লেভেলের বাহিরে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে ইনশাল্লাহ, আমরা যেটা মনে করি। কারো প্রশ্ন থাকলে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি মনে করছি কারো কোনো কোশ্চেন নেই, যদি থাকে তাহলে করতে পারেন। হ্যালো। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা বলবেন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে মানে যারা বিনিয়োগ করার পর আপনাদের এখন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ওই জিনিসটা আপনারা কিভাবে মানে রিকভার করবেন? মানে বর্তমানে আপনাদের যে বাজেট ছিল, পূর্বে যে বাজেট ছিল, এখন বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে তখন এখন সামানের দামগুলো অনেক বেড়ে গেছে। তো ওই বাজেট আর বর্তমানে পরিস্থিতির বাজেটটা এটা আপনারা কিভাবে রিকভার করবেন বা কিভাবে ব্যালেন্স করেন? ওকে, খুবই এটা সিম্পল। পরবর্তীতে যারা ইনভেস্ট করতেছে তাদের উপরে এফেক্ট পড়বে কিনা এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের স্লট গুলোকে ভাগ করে নিয়েছি যে আমরা কোন সময়ের ভিতরে কি পরিমাণ প্রোডাক্ট আমরা বিক্রি করব, কতগুলো শেয়ার, ইউনিট অফ শেয়ার আমরা বিক্রি করব, এটাকে আমরা স্লট আকারে দিয়েছি এবং এটার প্রাইস পরিবর্তনশীল। যিনি আজকে কিনছে উনার আজকের যে রেটটা এটাই উনার জন্য ফাইনাল। আগামীকাল যিনি কিনবেন আগামীকালকার রেট উনার জন্য এটাই ফাইনাল। এই জন্য এটার সময় এবং আমরা তো একটা অ্যাজাম্পশন করেই প্রাইসিংটা করেছি বর্তমানে, কিন্তু আগামী 6 মাসের ভিতরে দেখা গেছে যুদ্ধ পরিস্থিতির কারণে অ্যাক্সেসরিজ এর দাম বেড়ে গেছে বা মেটেরিয়ালস এর দাম অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা ফিউচার যে প্যাকেজ গুলো আছে এগুলোর প্রাইসিং তো আমরা ওইভাবে ঘোষণা করবো, অবশ্যই বাড়িয়ে নিব সেটা। সেটা বাড়িয়ে নিলেই তো আমরা ওইটা কনস্ট্রাকশনটা কন্টিনিউ রাখতে পারবো। তবে বাংলাদেশের গত 20-25 বছরের ইতিহাসে যেই ডাটাটা আছে এর মধ্যে অনেকগুলো যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়েছে। এই সবগুলো ডাটার এজাম্পশন অনুযায়ী আমাদের বর্তমান প্রাইজিংটা এখানে করা হয়েছে। ব্যতিক্রম এক্সেপশনাল কিছু ঘটলে আমাদের হাতে প্রচুর নাম্বার অফ শেয়ার আছে, আমরা ওটার প্রাইজিংটা ওইভাবেই করব। তাহলে আজকে যিনি বিনিয়োগ করবেন আপনার জন্য এই রেটটাই ফাইনাল, আপনার উপরে এটার কোনো ইফেক্ট পড়বে না, বরং আপনার জন্য সুবিধা হচ্ছে আপনার শেয়ারের ভ্যালু বাড়বে। কেউ যদি ধরেন আপনি এভাবেও করতে পারেন, ধরেন আপনার কাছে অ্যাবিলিটি আছে, আপনি 20টা শেয়ার কিনলেন, 20টা শেয়ার কিনলে আপনি প্রতি মাসে ধরেন আপনার কত 2-3 লাখ টাকা বা 4 লাখ টাকা আপনার কিস্তি আসতে পারে। আপনি এটা কন্টিনিউ করলেন, 2 বছর পরে আপনি দেখলেন যে এটার ভ্যালু বেড়ে গেছে, আপনি প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে, আপনি 50% শেয়ার বিক্রি করে, অর্থাৎ 10টা শেয়ার বিক্রি করে দেন, আপনার টোটাল শেয়ারটা ফ্রি হয়ে যাচ্ছে আপনার জন্য। এটাই হচ্ছে টেকনিক্যাল ইনভেস্টমেন্ট যেটা আমি নিজে করতে যাচ্ছি এবং করেছি নিজে। যে আশা করি উত্তরটা পেয়েছেন। ওকে, আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি প্লিজ প্লিজ। বা আমি যদি ইনভেস্ট করি এবং ইনভেস্ট করার পর বা আমি যদি কিস্তিতে ইনভেস্ট করি এবং কিস্তিতে পেমেন্টগুলো করার জন্য যদি আমার দেশে অ্যাকাউন্ট না থাকে অন্য কারো অ্যাকাউন্ট থেকে পাঠালে সেটা কোনো প্রবলেম হবে কিনা দেশের কোনো অ্যাকাউন্ট থেকে, যেটা ওকে, আমার নামে না অন্য কারো নাম কিন্তু আছে? ওকে ধন্যবাদ। আপনার প্রশ্নটা হচ্ছে আপনি তো দেশের বাইরে থাকেন, দেশের কোনো প্রতিনিধি থেকে আপনার টাকাটা পাঠাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন প্রতিবার টাকা পাঠানোর পরে কোম্পানির অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পরে আপনি কোম্পানি থেকে মানি রিসিপ্ট অবশ্যই আপনার দায়িত্বে বুঝিয়ে নেবেন, কোম্পানি নিজ দায়িত্বে বুঝিয়ে দিবে, তারপরে আপনি এটা আপনার ডাটাবেজে সংরক্ষণ রাখবেন ইন ফিউচারের জন্য বা আপনার সেফটি সিকিউরিটির জন্য। কারণ টাকাটা পাঠাচ্ছেন আপনার সরাসরি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে না পাঠিয়ে আপনার বন্ধু বা রিলেটিভ বা কয়েকজন অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছেন, অর্থাৎ যেই নামে শেয়ার তার অন্য কোনো নামে, কিন্তু টাকাটা আপনার। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারলে সবচেয়ে ভালো, বাট আপনার অ্যাকাউন্ট থেকে না পাঠাতে পারলে আপনি যে অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারেন কোনো সমস্যা নেই। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিবারই আপনি রিসিপ্টটা বুঝে নেবেন, আমাদের পক্ষ থেকেও বুঝিয়ে দেওয়া হবে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তো এটা কোনো সমস্যাই নেই, কারণ আপনার সাথে আমাদের B2B চুক্তি, বিজনেস চুক্তি, শেয়ারের চুক্তি, ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন সবকিছু থাকবে। ওকে, থ্যাংক আশা ইউ করি সো উত্তরটা মাচ। পেয়েছেন। ওকে, থ্যাংক ইউ জাযাকাল্লাহ খাইর। আর কারো কোনো প্রশ্ন থাকলে একজন হ্যান্ড রেজ করে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন প্লিজ। আসলে আমি এতক্ষণ আসতে পারিনি, বাইরে ছিলাম, মাত্র আসলাম।
কি বিষয় নিয়ে কথা হয়েছিল এটা বুঝি নাই। স্যার আপনার কোশ্চেনটা যদি আবারও করতেন ভালো হতো। আর কারো প্রশ্ন থাকলে আসতে পারে। বলছিলাম কি নিয়ে কথা হয়েছিল বা কিসের কথা হয়েছিল এটা আসলে আমি বলতে পারবো না। আমি একটু আগে আসলাম মাত্র, শেষে দিয়ে ওই ভাইয়ের একটা কোশ্চেন নিয়ে এটা শুনলাম। আমি বাহিরে জি, ছিলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। সেক্ষেত্রে এটা রেকর্ডেড লাইভটা থাকবে, আপনি পরবর্তীতে শুনে নিয়ে আপনারও যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা মূলত বে ওয়েব হোটেল এন্ড রিসোর্টের একটা প্রেজেন্টেশন ছিল। তার আগে প্রবাসী ভাইদের বিভিন্ন বিনিয়োগ সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটা লিগ্যাল প্রেজেন্টেশন ছিল। অ্যাডভোকেট নাজমুল হাসান রাজু এটা পরিচালনা করেছেন। তো এখন আপনাদের আমরা বে ওয়েব হোটেল এন্ড রিসোর্টের একটা প্রজেক্ট প্রেজেন্টেশন, সেটার উপরে প্রশ্ন উত্তর পর্বে আছি। যদি কারো প্রশ্ন থাকে আসতে পারে। আর কারো কোনো কি কোশ্চেন আছে থাকলে প্লিজ করতে পারেন। আশা করছি আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমি নেক্সট চলে গেলাম। এখন আমরা দ্য বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সম্মানিত শেয়ার হোল্ডারদের হাইলি ভ্যালুয়েবল ওপিনিয়ন শুনবো। এটা কি ভিডিও প্রেজেন্টেশন হলে তাহলে ভিডিওতে এটা শো করবে। তো ব্যাংকে টাকা রাখলে ফিক্সড ডিপোজিট বলেন, সঞ্চয়পত্র বলেন, আমি যেটা দেখে আসছি এখানে 6 থেকে 10% পাওয়া যায়, এর মধ্যে আবার সুদের আওতা দিন। তা আমি যদি হোটেল বিজনেসে বিনিয়োগ করি, এক্ষেত্রে আমার এই ফান্ডটা 5 থেকে 10 গুণ হওয়ার সম্ভাবনা আছে। সো বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের যে লোকেশনটা আমরা দেখেছি খুবই অসাধারণ, একদম কক্সবাজারের যে এটা মেইন সি বিচ বলি আমরা ডলফিন মোড়ের সাথে, ঠিক সেখানেই, এবং মেরিন ড্রাইভের একদম সাথে লাগানো সকল সুযোগ সুবিধাগুলি বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডে থাকবে। যে লোকেশন থেকে আপনি সি ভিউটা উপলব্ধি করতে পারবেন, পায়ে হেঁটে আপনি যে কোনো সময় সমুদ্রের পাড়ে চলে যেতে পারবেন। এবং পাশাপাশি দেখলাম যে ওনারা এখানে যে কনস্ট্রাকশনের যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু ওনারা যেভাবে টাইম ডিউরেশন দিয়েছেন সেটার ক্ষেত্রে কিন্তু তার চেয়ে আর একটু এগিয়ে আছে। বে ওয়েবের যে লয়ার প্যানেল আছে, এদের ডকুমেন্টারি কাগজ এগুলো ভালোভাবে দেখে জাজমেন্ট করে সিদ্ধান্ত নেয় প্রজেক্ট করার জন্য, তাতে তারা আইনগত দিক থেকে যেমন তারা দক্ষভাবে হ্যান্ডেল করতে পারে। ইঞ্জিনিয়ার প্যানেল আছে, তারাও প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে নিজেদের মতো করে করতে পারবে। এই জন্য আমি এই প্রজেক্টটাকে পছন্দ করছি। এখানে রয়েছেন যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার মতো লোকজন এবং সকলের একাত্মতা এবং সকলের সুন্দর মেলবন্ধন সবকিছু মিলে বে ওয়েব অন্যান্য প্রজেক্ট থেকে নিজেকে আলাদা করতে সক্ষম হয়েছে। এখানে আকর্ষণীয় হওয়ার পিছনে মূল কারণটা হলো এখানে মানে নিরাপত্তা, যে আমি যে জায়গাতে ইনভেস্ট করতেছি হোটেল প্রজেক্টে, এখানে আসলে একেবারে নিরাপদ বিনিয়োগ। সবচেয়ে আনন্দের বিষয় যে তারা সকলে খুবই আন্তরিক এবং সকলে মিলেমিশে করতে পারে, এই যোগ্যতাটা সকলের মধ্যে রয়েছে। থ্যাঙ্কস এ লট এভরিওয়ান, ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। এখন আমাদের মাঝে সমাপনী বক্তব্য পেশ করবেন দ্য বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের অ্যানাদার অনারেবল ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর হোসেইন আল মামুন স্যার। স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই অসাধারণ, চমৎকার এবং ফ্রুটফুল। আমার কাছে মনে হয়েছে যে আমাদের আজকের অতিথি যারা, তারা সত্যিকার অর্থে বে ওয়েব হোটেল অ্যান্ড রিসোর্ট সম্পর্কে তাদের অনেক অজানা কথা অথবা অনেক মনের কথা অথবা জানার বিষয়, এই বিষয়গুলো আজকে আমাদের মুক্ত ভাইয়ের থেকে, আব্দুল মতিন মুক্ত ভাইয়ের প্রেজেন্টেশন থেকে জানতে পেরেছে। কিছু দুঃখবোধ, কষ্ট এবং নিজেদের প্রবলেম, এই জায়গাগুলোর অনেক সলিউশন পেয়ে গেছে আমাদের অ্যাডভোকেট রাজু ভাইয়ের থেকে। সো আমার কাছে আগে যখন এই ওয়েবিনারগুলো হয়েছিল,
আপনাদেরই অনেক ডিমান্ড ছিল যে আমরা এই ওয়েবিনারগুলো আরো যেন পাই, আমরা আরো যেন ফ্রুটফুল আলোচনা করতে পারি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই ওয়েবিনারটা সত্যিকার অর্থেই আপনাদের কিছু মনের ক্ষুধা খোরাক এগুলোকে শানিত করতে পারছে। আমি ছোট্ট করে জাস্ট ৩টা কথা বলবো। একদম ১ নাম্বার কথা হচ্ছে গিয়ে আমরা জীবন জীবিকার তাগিদে নিজের সকল পরিশ্রম, এমনকি প্রবাসে যারা আছেন তারা একদম ফ্যামিলি সহ দেশের মায়া, আত্মীয়-স্বজন সব ছেড়ে প্রবাসে নিরলস কষ্ট করেন শুধু একটা মাত্র কারণ, বাংলাদেশে আমার পোষ্য যারা তারা যাতে ভালো থাকে। সিম্পল এইটার কারণে তারা যাতে ভালো থাকে। এখন খুব সিম্পলি দেখেন, আপনি যে টাকাটা কষ্ট করে অর্জন করলেন, আপনার কষ্ট ২টা, ওখানে বসে পরিশ্রম করলেন সেটা একটা কষ্ট, আর সবাইকে ছেড়ে থাকলেন এটা আরো বড় কষ্ট। এই যে ডুয়াল টাইপের কষ্ট করে আপনি যে টাকাটা অর্জন করলেন, এই টাকাটা যখন ছোট্ট ছোট্ট কিছু কারণে বেহাত হয়ে যায়, এই টাকাটা যখন সত্যিকার অর্থে আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না, সত্যিকার অর্থে আপনি আসার পরে বা চলে আসলে আর এই টাকাটা কোনো দৃশ্যে থাকে না, আপনার মানে সম্পদ হিসাবে বা আপনার টাকা হিসাবে আর টাকাটা থাকে না, তখন কিন্তু পুরো লাইফটাই এই যে কষ্ট করলাম, এত বিচ্ছিন্ন হইলাম, এগুলো সব কিন্তু শেষ। সো এই কারণে মানে লাইফের জন্য প্ল্যান করা উচিত যে আমি যদি ট্রাস্টেড কোনো জায়গায় আমার জীবনের অর্জিত যে অঙ্ক এর কিছু অংশ রেখে দিতে পারি, এবং সেই জায়গাটা অবশ্যই বিচার করবেন। আমি একদম সরাসরি আমি বেওয়েবের ডিরেক্টর, এই জন্যে আমি সরাসরি বলবো না আপনাকে যে বেওয়েবে আপনি এখনই ইনভেস্ট করেন, বরঞ্চ আমি বলবো যে ইউএসপি গুলো, যে বিশেষত্বগুলো আমাদের মানে আব্দুল মতিন মুক্ত ভাই উপস্থাপন করেছেন বেওয়েবের সম্পর্কে, এগুলো একটু যাচাই করেন। অন্যদেরটা কিভাবে আছে, আমরা আপনাদেরকে কি কি বেশি ভ্যালু অ্যাড করছি, আপনি একটু যাচাই করেন। আমার বিশ্বাস আমরা এখন পর্যন্ত যাদেরকে আমাদের ঘরে পেয়েছি, সংসারে পেয়েছি, তারা আসার ক্ষেত্রে কথা শুনে যতটা হ্যাপি ছিল, আমাদের সংসারে ঢোকার পরে আমাদের বাকিগুলো দেখে তারা আরও বেশি হ্যাপি। ইতিমধ্যে আপনারা আমাদের ভ্যালুস কিছু ক্লায়েন্টের মানে দেখেছেন, ইনভেস্টর যারা শেয়ার হোল্ডার, তাদের মন্তব্য শুনেছেন। সো আমরা এটাই চাই, আমরা একটা সংসার করতে চাই যে সংসারটা সত্যিকার অর্থে এক ঝাঁক ভালো মানুষের, এবং সংসারটা সত্যিকার অর্থে হালাল ট্যুরিজমকে বাংলাদেশের মাটিতে একটা আদর্শ মানে প্ল্যাটফর্ম হিসেবে গঠন করবে। সো এটা করার জন্য আমরা আমাদের প্রচেষ্টার ভাগ থেকে, আন্তরিকতার ভাগ থেকে 100% আমরা প্রস্তুত। সেই জায়গাটায় আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা সেটাকেও রিমেডি করা বা সেটাকে সংশোধন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা করে যাচ্ছি, রেগুলার করে যাচ্ছি। যে কোনো পরামর্শ আসে আপনাদের কাছ থেকে, আমাদের শেয়ার হোল্ডার বা আমাদের ক্রাউড শেয়ারে যারা আছেন তাদের কাছ থেকে, আমরা ওইটাকে সানন্দে গ্রহণ করি, আমাদের একদম টপ টিমে ওইটা আলোচনা করি, এবং ওইটার ব্যাপারে আমাদের মানে কোম্পানিতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি এক্সিকিউশন প্ল্যান করি। সো আমার বিশ্বাস যে আপনারা যদি একটু যাচাই বাছাই করেন এবং শেষে বেওয়েবের উপর ভরসা রাখার সুযোগ পান, তাহলে আমাদের এই সংসারটা লং রানে একটা ভালো জায়গায় যাবে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, আমরা একদম সত্যিকার অর্থে হালাল ট্যুরিজম নিয়ে কাজ করতে চাই। এখানে মানে বিশাল অঙ্কের প্রফিট, এটার থেকেও সত্যিকার অর্থে আমাদের এই অঙ্কটা বারাকার কারণ হবে, এই অঙ্কটা হালাল রিজিকের কারণ হবে, এবং এইটা আমার লাইফে যত ধরনের ইনকাম আছে সেই ইনকাম থেকে একটু ব্যতিক্রম তৃপ্তির কারণ হবে। এইটার জন্য যত আয়োজন আমরা এই মানে আমাদের হোটেল আর রিসোর্টের মানে কাজের ক্ষেত্রে এটা আমরা রাখছি। এটার ক্ষেত্রে আমাদের অলরেডি আমরা যখনই বসি তখন এই বিষয়টা নিয়ে আলাদা আমরা আলোচনা করি যে আমাদের এখানে মানে সত্যিকার অর্থে হালালিকরণ করার ক্ষেত্রে কি কি গ্যাপ আছে, বা আর কি কি ফ্রুটফুল করা যায়, আর কি কি মানে ইফেক্টিভ করা যায়। সো এই বিষয়টা নিয়ে আমরা খুবই কনসার্ন। সো এইটার ক্ষেত্রে আমাদের বিশ্বাস আপনারা এই জায়গাটায় অন্ততপক্ষে তৃপ্ত হবেন, এটা আমরা বিশ্বাস করি বলেই আমরাও এটার সাথে একই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত। আমি খুব বেশি কথা না বাড়াই, আমার সর্বশেষ যে কথাটা এটা একটু ব্যাখ্যা সাপেক্ষে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে 2টা বিষয়কে মাথায় নেন। আপনি চলে গেলেন,
মানে পৃথিবী ছেড়ে আপনি চলে গেলেন, তখন আপনার মানে কার্যক্রম বা আপনার এই আমলে জারিয়া বলি আমরা, এই আমলে জারিয়া দুই ধরনের। আমলে জারিয়া এক ধরনের হচ্ছে গিয়ে এই খারাপ আমলের জারিয়া, আবার হচ্ছে গিয়ে ভালো আমলের জারিয়া। আপনি যদি কোনো খারাপ আমল করে যান তাহলে আপনি মরে যাওয়ার পরেও এইটার রেগুলার মানে গুনাহ আপনার কাছে যেতে থাকবে। আপনি যদি কোনো মানে এরকম একটা কাজকে চলমান করে যান, আমলে জারিয়া, আমল মানে শব্দের অর্থ হচ্ছে কাজ, আর জারিয়া মানে হচ্ছে চলমান। সো চলমান কোনো কাজ যদি খারাপটা করে যান, এটা যেরকম আপনার ইম্প্যাক্ট পড়বে আপনার পরপারে, ঠিক তেমনি আপনি যদি ভালো কাজটা এরকম করে যান তাহলে এটারও ইম্প্যাক্ট পড়বে পরকালে। আপনি আপনার বংশধরদের জন্য, আপনি পরবর্তীদের জন্য যদি ফ্রুটফুল কোনো ইনকাম ওরিয়েন্টেড জায়গা রেখে যান এবং সেটা যদি সত্যিকার অর্থে হালাল হয়, এইটা লাইফ টাইম আপনি মরে যাওয়ার পরেও এটার ব্যাপকভাবে আপনার সওয়াবের ভাগীদারি হবে। কারণ এটা আপনার বংশ, তার বংশ, তার পরবর্তীতে যদি উপকার পায় এবং সেটা যদি সত্যিকার অর্থে হালাল ফরম্যাটে হয়, তাহলে অবশ্যই এটার আপনার মানে পরপরে উপকার পাবেন। এটার দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে প্রজন্ম রেখে যেতে চাই, আমরা শুধু হালাল একটা ইনকাম দিয়ে গেলাম তা না। আপনি যে সন্তান রেখে যাবেন, এদেরকে সত্যিকার অর্থে এটা একটু প্রুভ করে দেখেন। যদি তাদেরকে হালাল ইনকাম খাওয়ান এবং হালাল ইনকাম দিয়ে সে যদি বেড়ে ওঠে এবং সে যদি সত্যিকার অর্থে এটার উপরে অ্যাক্ট করে, তাহলে সে সত্যিকার অর্থে পরবর্তী হালাল তৈরি করার জন্য একজন ভালো মানুষ হবে। আপনার মতো আপনি যদি হালালকে ভালোবাসেন, তাহলে আপনার যে ভালোবাসার মনটা, ও যদি হালাল খায়, আপনার পরবর্তী প্রজন্ম তারা যদি হালালের উপরে চলে, তাহলে তার মনটাও এরকম আপনার মতো হালালকে গ্র্যাব করার জন্য তৈরি হবে। তাহলে দেখেন, আপনি শুধু তাদেরকে খাওয়াইলেন একটা হালাল বিষয়, আপনি সওয়াব পাইলেন তা না। এই হালাল খাওয়ার কারণে তার ভিতরে হালাল অর্জনের একটা স্পিরিট তৈরি হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী। কেউ যদি হারাম খায় তাহলে তাকে দিয়ে 1000 নামাজ পড়ান, তাকে হুজুর 100 আইনা দোয়া পড়ান, তাকে হজ করায় নিয়ে আসলেও যদি হারাম খায়, তাহলে তার অবশ্যই আমলিয়াতের জায়গাটায় অনেক দুর্বলতা পাবে এবং এই হারামকে আল্লাহ অ্যাকসেপ্ট করে না। তো সেক্ষেত্রে দেখেন, দ্বিতীয় বিষয়টা খুবই একটু ডিপের কথাটা, যে আপনি যদি হালাল ব্যবসা, হালাল ইনকাম এবং হালালের উপরে থাকেন, তাহলে দুটা বিষয় হবে। একটা হচ্ছে কি আপনার আমলে জারিয়াটা হালাল হিসাবে সদকা জারিয়ার মতো কাজ করবে। আরেকটা হচ্ছে কি এই হালালটা যার জন্য রেখে যাচ্ছেন, সেই প্রজন্ম যখন এটা দিয়ে বেড়ে উঠবে, তখন সেও এই হালাল মেন্টালিটির মানুষ হিসেবে তৈরি হবে। সো এই কটা বিষয়ে আমি আমাদের একটু ডিফারেন্সই বললাম। আমরা আমাদের হোটেল অ্যান্ড রিসোর্টের আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, মাত্র 11 মাসে আমরা যেখানে আমি ছোট্ট একটা ডেটা দিই আপনাদেরকে, যেখানে জাস্ট 1200 শেয়ার আমরা 10 লাখ টাকা দিয়ে ওই সময়কার মালিকানায় ছিল। সেই 1200 শেয়ার মাত্র 3 মাসের ব্যবধানে হচ্ছে গিয়ে 1200 শেয়ার 12 লাখ টাকায়। এই 1200 শেয়ার এখন এসে 24 লাখ টাকায় হয়েছে মাত্র 11 মাসে। যেখানে আমরা সবসময় বলি 3 বছরে ডাবল হয়, আমাদের ঘোষণাটাও সেরকম, বাট এটা আলটিমেটলি রেজাল্টটা হয়ে গেছে যে আমরা মাত্র 11 মাস এখন 11.5 মাসের মতো হয়ে গেছে। এই 11.5 মাসে আলহামদুলিল্লাহ আমাদের এই টাকার অঙ্কের বারাকাটা, এটা ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশনের বারাকাটা আলটিমেটলি ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা যে কার্যক্রম এতদিন অদৃশ্য থেকে দৃশ্যে নিয়ে আসছি, সেটার কারণে এই ভ্যালুয়েশনটা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমাদের কক্সবাজারের দৃশ্য আরো বেড়ে যাচ্ছে। অলরেডি পাইলিংটা উঠলে আমাদের ফার্স্ট ফ্লোরের ছাদ হবে ইনশাল্লাহ। মানে বেসমেন্টটা হয়ে গেছে, মানে পাইলিং করা আছে, বেসমেন্টের কাজ অলরেডি চলমান। এই বৃষ্টির কারণে ওটা একটু স্লো হচ্ছে। সো যদি আমাদের ফার্স্ট ফ্লোরের ছাদটা হয়ে যায়, তাহলে দেখবেন যে এটার ভ্যালুয়েশন বেড়ে গেছে আরো অনেক। আমাদের কুয়াকাটার প্রজেক্টটা সেম। কুয়াকাটার প্রজেক্টের ক্ষেত্রেও আমাদের যেহেতু জমিগুলো আমাদের হাতে চলে আসছে, সো ওখানে আমরা ছোট ছোট করে ইমপ্লিমেন্টে যাচ্ছি। এই ছোট করে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার কারণে আলটিমেটলি এটার ভ্যালুটাও বেড়ে যাচ্ছে। আমি জাস্ট এই কথাটাই আপনাদেরকে বলে, আপনারা কষ্ট করে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এতটুকু সময় 1 ঘন্টা 18 মিনিট আপনারা সময় দিয়েছেন, এই জন্য বেওয়েবের পক্ষ থেকে, পার্সোনালি আমার পক্ষ থেকে এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আমরা প্রত্যাশা করছি এবং আমি পার্সোনালি প্রত্যাশা করছি, আজকে যে প্রেজেন্টেশন শুনলেন, আপনাদের ভিতরে অন্ততপক্ষে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন
আমাদের টিমকে করবেন। আমাদের টিম সবসময় আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপনাদের যত ধরনের কোয়েরি আছে, জানার বিষয় আছে, একদম পুরো ক্লিয়ার করার পরে আপনি আমাদের সংসারে আসেন। আমরা এটা চাই। আপনি অর্ধেক জেনে তারপর কোনো একটা কথার মোহে পড়ে আসবেন, এটা আমরা চাই না। আপনি পুরো ক্লিয়ার হন, তারপর আমাদের সংসারের সাথে সম্পৃক্ত হন। আমার বিশ্বাস আজীবন আপনি মানে আমরা যেরকম হ্যাপি, আমাদের ইতিমধ্যে যারা ক্লায়েন্ট তারা যেরকম হ্যাপি, আপনারা হ্যাপি হতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আয়োজন টিম, আমাদের আয়োজন টিমে যারা কাজ করেছে এবং তারা নিরলস প্রচেষ্টা করে এই সুন্দর আয়োজনটাকে করেছে, তো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে আবারও আমাদের সংসারে, আমাদের পরিবারে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভ্যালুয়েবল বক্তব্যের জন্য। আশা করছি আজকের আলোচনা আমাদের সবাইকে সচেতন ও নিরাপদ বিনিয়োগের বিষয়ে আরো বেশি দায়িত্বশীল ও সচেতন করে তুলবে ইনশাআল্লাহ। তারপরে আবারও বলছি, যদি আপনাদের কারো আমাদের এই অফারে বুকিং দিতে আপনারা ইচ্ছুক থাকেন, অথবা আরো বিস্তারিত জানতে চান আমাদের প্রজেক্ট নিয়ে, সেক্ষেত্রে আমাদের নাম্বারটা শেয়ার করা আছে। অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ডিরেক্টলি কল দিতে পারেন। তাহলে আমি শম্পা এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।